আমরা কাজ করছিলাম। কিভাবে ক্লোজ করলাম সেটা তো জানেন, শিফট ধরে যে কোনো একটাতে ক্লিক করলেই সবগুলো ক্লোজ হয়ে যাবে। কিবোর্ডে শিফট দেন হচ্ছে ক্লিক, তাহলে সবকিছু ক্লোজ। ঠিক আছে, কিছুই কাজ করে না, ঝামেলা তো। একটা ফোল্ডার তৈরি করে ফেলি। আজকে অনেক লুজ মোশনে ক্লাস নিব। এখান থেকে কমপ্লেন গেছে আমি নাকি অনেক ফাস্ট ক্লাস নিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না, আপনাদের এখান থেকে কমপ্লেন গেছে আমি আরেকটু ধীরে যাব, আরেকটু বলতে একটু ধীরে, এরপরে কমপ্লেন গেলে একবারে লুজ হয়ে যাব। হ্যাঁ, গত ব্যাচে বুটস্ট্র্যাপ শেখানো হয়নি, এই ব্যাচে বুটস্ট্র্যাপ শেখাবো বলে এত ফাস্ট আমি করানোর চেষ্টা করছি, কারণ সিলেবাসে কিন্তু বুটস্ট্র্যাপ নাই। তো সিলেবাসে যেহেতু নাই, তাহলে আমার এই সিলেবাসের যেটুকু সময় আছে ওইটুকু সময়ের ভিতরে বুটস্ট্র্যাপ সহ শেখাইতে হবে, এজন্য ফাস্ট করাইতে হবে। আমরা এখানে একটা ফোল্ডার নিয়ে নিই এবং সেটা হচ্ছে 31 তারিখের। ঠিক আছে, এবং আমরা গত দিনের একটা ক্লাস আমরা রিভিউ করতে চাইছিলাম, আমার মনে আছে, আপনাদের আছে কিনা জানি না। আমরা হচ্ছে এখান থেকে যে কাজটা করে ফেলি, আমাদের পোর্টফোলিওতে মনে কাজটা করেছিলাম কিনা, আমি জাস্ট এই ফাইলটাই নিয়ে নিই। এই পোর্টফোলিও যেটা, এটাতে আমাদের চ্যাপ্টার 1 2 এই সেই যেগুলো করা হয়েছিল ওটাই রিভিউ করবো আরেকবার। আমি জাস্ট এই ফাইলটাই কপি করে নিলাম, নিয়ে আমি 31 তারিখে এটা পেস্ট করে দিলাম। পোর্টফোলিও ফাইলটা, শুধুমাত্র পোর্টফোলিও ফাইলটা আমি কপি করলাম, করে আমার হচ্ছে এই ডেটে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন পেস্ট করার পরে এটা ওপেন করে ফেলি এবং আমরা 3 নাম্বার রো এর মধ্যে 2 নাম্বার কলামে আসার পরে, 2 নাম্বার কলামে আসার পরে এই যে এ ট্যাগ যেটা দেওয়া ছিল তার লেফটে ক্লিক করি এবং সবার শেষে আসার পরে টিডি ঠিক উপরে এরকম জায়গাতে শিফট ধরে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেই, মানে নতুন করে আবার করব। হ্যাঁ ঠিক আছে, আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে প্রথমে এই অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগের আগে ক্লিক করলাম এবং পরে আমার লাস্ট পজিশন কত টিডির উপরে এই জায়গাটা না, শিফট ধরে এখানে ক্লিক করে দিলাম, দিয়ে এই পুরোটা সিলেক্ট করে আমি এটা ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করে পুরোটা রিমুভ করে ফেলে এরকম পুরো একটা এমটি ডকুমেন্ট করে ফেললাম। ঠিক আছে, এখন যদি আমি এই ফাইলটাকে ব্রাউজারে দেখি, তাহলে ঠিক এরকম এখানে ইমেজ পাচ্ছে না, কারণ আমরা ইমেজ নামের কোনো ফোল্ডার রাখি নাই। আর এখানে হোম বা এগুলোতে ক্লিক করার কোনো দরকার নেই, কারণ ওই পেজগুলো এখানে নাই কিন্তু। হ্যাঁ, আমরা পোর্টফোলিও পেজের ভেতরে আমরা এখন কাজ করব। এরকম এমটি করতে পারছেন আশা করি সবাই, ওর ভিতরে যা কিছু ছিল সব রিমুভ। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা কি করব বলেন, আমাদের লিংক করার কাজটা করব। হ্যাঁ, অন পেজ আমি খুব বড় দিয়ে দেখাবো না, আমরা খুব ছোট্ট করে একটা কাজ করি। আমরা এখানে একটা হেডিং ট্যাগ দিলাম H234 সামথিং, আমি H2তেই দিলাম, দিয়ে এখানে বললাম এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। এখন আমরা যেহেতু অন পেজে কাজ করব, এগুলোতে আমরা লিংক করে দেওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করে, তাই এটার একটা করে আইডি দিতে হবে। আমি এখানে একটা আইডি দিলাম, বলে দিলাম চ্যাপ্টার 1 এর জন্য সংক্ষেপে CH1। ঠিক আছে, এখন যে কাজটা করি, এর নিচে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম পি ট্যাগ দিয়ে, এবং প্যারাগ্রাফে কিছু ডামি টেক্সট লেখা শুরু করি। সেই ডামি টেক্সটটার নাম হচ্ছে হ্যালো হ্যালো। এরপরে এটাকে ধরে এইভাবে কপি করি,
কপি করে ইচ্ছা মতো কয়েকবার পেস্ট করে ফেলি, শুধু হ্যালো আর হ্যালো। ঠিক আছে, কয়েকবার আমরা পেস্ট করলাম, কি আসে না, কি এক্সটেনশন। এটা করার পরে আমরা মনে করে এই এখন একটা বাটন তৈরি করব। বাটনের জন্য আমরা জানি এ ট্যাগ দিয়ে করতে হয়। এখানে আমি চ্যাপ্টার 1 দিলাম, চ্যাপ্টার 1। এবং আমরা যেহেতু চ্যাপ্টার এই 1 এর সাথে এটার এই বাটনে লিংক করে দিতে যাচ্ছি, তাই এখানে হাইপার রেফারেন্স দিতে হবে। এবং হাইপার রেফারেন্সে আইডি সিলেক্টর হিসাবে হ্যাশ দিতে হবে। এবং যে আইডিটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি সেই আইডিটা এখানে দিতে হবে, ch1। ঠিক আছে, এইটা যদি আমরা করি ব্রাউজারে দেখলে হালকা কিছু হয়তো আউটপুট দেখতে পাচ্ছি, বুঝিনি। চ্যাপ্টার 1 এটা হেডিং 2 আকারে চ্যাপ্টার 1টা দেখাবে। আর আইডি হিসাবে যেটা দিলাম, আমার এখানে আসার পরে এখানে যেমন এটাতে ক্লিক করলে আমার এইটাতে আসবে। ঠিক আছে, ওই যে ক্লিক করলে আসবে সেটা তো চিনাইতে হবে, তাই কি না? চেনানোর জন্য আমার বিশেষ করে ইউনিক সিলেক্টর হিসাবে ধরা হয়, আইডিটাকে ইউনিক সিলেক্টর হিসাবে ধরা হয়। হ্যাঁ, তাই আমি আইডিটা দিলাম এখানে। আচ্ছা, এরপরে আমি এইটাকে ডুপ্লিকেট করে নিচে পেস্ট করে দিব, পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল শিফট কি ডাউন অ্যারো, তাই কি না? আমি ডাউন অ্যারো দিয়ে এটাকে ডুপ্লিকেট করে ফেললাম। মোটামুটি আমি 4টা কপি বানাইলাম। হ্যাঁ, 3টা 4টা করে যদি এটা বুঝতে পারেন আপনি 1000টা তৈরি করতে পারবেন, আশা করা যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখন কি করব বলেন? এখানে আইডি গুলো চেঞ্জ করে দিতে হবে না? এটাকে করে দিলাম আমার চ্যাপ্টার 2, এখানে এটাকেও করে দিলাম আমাদের চ্যাপ্টার 2। ঠিক একইভাবে এটা আমাদের 3, এখানেও করে দিলাম আমাদের 3, এখানে 4, ঠিক একইভাবে এখানেও 4। এখন এগুলোর লিংক এখানে যদি আমরা তৈরি করতে চাই হাইপার রেফারেন্সের মধ্যে, আমরা পাইপলাইন দিয়ে একটু সেপারেট করে দেখাইতে চাইছিলাম। আমি এটাকে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে কি হবে আমাদের চ্যাপ্টার 2 এর সাথে লিংক করব, তাই 2 দিলাম, এখানেও 2 দিলাম, আবার এখানে পেস্ট করলাম, করে এখানে আমাদের চ্যাপ্টার 3, এখানেও 3। আমার চ্যাপ্টার টোটাল হচ্ছে 4 পর্যন্ত আছে। আমি এখানে চ্যাপ্টার 4 দিয়ে দিলাম, চ্যাপ্টার 4, দেন এখানেও 4। এই একটা জিনিসই জাস্ট কয়েকবার কপি পেস্ট। এই হ্যালোটা বানাবেন কি করে? লিখবেন, তারপরে কি এটা পুরোটা সিলেক্ট করে কপি করেন, কপি করে পেস্ট করতে থাকেন কয়েকবার, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে থাকেন, তাহলে অনেকবার পেস্ট হয়ে যাবে। এখানে তো জিজ্ঞেস করার মতো তেমন কিছুই নাই। হয়েছে আশা করি সবার।
তাহলে ভিডিওটা আর একটু পজ করে, তাহলে দেখেন ঠিক এরকম একটা আউটপুট। আমরা যদি চ্যাপ্টার ও স্ট্রিট, এখানে আমি পাইপলাইন দেই নাই, এখানে দেওয়া দরকার, এখানে দিলে একটু ভালো লাগবে দেখতে। এখানে ওকে না দিলেও সমস্যা নাই, এটা জাস্ট একটু ডিজাইন পারপাসে যে কয়েকটা আলাদা করে দিচ্ছি। এখন যদি আমি চ্যাপ্টার 2-তে ক্লিক করি, চ্যাপ্টার 2-তে চলে আসছে, 4-এ যদি ক্লিক করি 4-এ চলে আসছে। এখন আমি চ্যাপ্টার 4 থেকে আবার ব্যাক করে চ্যাপ্টার 1-এ ফিরে যাব, স্ক্রল করে আসতেছে, আমি স্ক্রল করব না, তাহলে আমি কিভাবে কাজটা করতে পারি একটু আইডিয়া দেন। আমি চ্যাপ্টার 3-তে আসলাম, এই যে 3 থেকে আমি এখন 1-এ যাইতে যাচ্ছি, সবগুলোর উপরে দিয়ে দেওয়া ভালো। তাই আমরা যে কাজটা করব, এইটাকে আমরা পুরোটা সিলেক্ট করে নিব, এই পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, কপি করে আমরা প্রত্যেকটা হেডিং এর উপরে সুন্দর করে ওটাকে পেস্ট করে দেই। তারপরে এখানে এটার উপরে আবার পেস্ট করে দিলাম, তারপরে হচ্ছে এটার উপরে পেস্ট করে দিলাম এবং সেভ করে দেই। এখানে যদি আমরা আবার রিলোড করি, এভাবে সবার উপরে এভাবে চলে আসছে না, এভাবে। এখন আমি চ্যাপ্টার 4-এ আসতে পারছি, মনে হয় নিচে দেওয়া ভালো ছিল, উপরে না দিয়ে। চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 3ও ঠিক আছে, চ্যাপ্টার 4 হলে তো 4-এ, এখন আবার স্ক্রল করে উপরে চলে যাচ্ছি, তার মানে নিচে আরেকটা দিলে ভালো ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমার নিচে উপরে দেওয়ার কোনো কথা নাই। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়ান পেজে লিঙ্ক যেটা তৈরি করা, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদের ওয়ান পেজে যদি আমার লিঙ্ক তৈরি করতে হয়, সেটার ক্ষেত্রে আমার হাইপার রেফারেন্সের মধ্যে কি দিতে হয়, আইডি সিলেক্টর। কোশ্চিন যদি করা হয় ওয়ান পেজে লিঙ্কিং এর ক্ষেত্রে আমরা কিভাবে করি, আমরা এ ট্যাগ দেই এবং হাইপার রেফারেন্সের মধ্যে আইডি সিলেক্টরটা দিয়ে দেই। এরপরে আউটার পেজে কি হয়, আউটার পেজ বা আউটার পেজ বললে ভুল হয়, আউটার সাইট যেটা আউটবাউন্ড, সেখানে অন্য ওয়েবসাইটের ঠিকানাটা দিতে হয়। আর যদি হয় ইনসাইডের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কি করা হয়, আমাদের যে কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দিতে হয়, তাই কি না? এই হচ্ছে আমাদের টোটাল 3 ধরনের লিঙ্ক আপ, সেটা আমরা জানলাম। আগে হচ্ছে বিভিন্ন, এখানে আমরা একটা নতুন HTML ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে ইনপুট এলিমেন্ট। আমরা নতুন একটা HTML ফাইল নিলাম এবং ফাইলের নাম দিলাম হচ্ছে ইনপুট এলিমেন্ট। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফাইল এবং এটার নাম হচ্ছে HTML যেটা, সেটা চুজ করে দিলেই হচ্ছে। ঠিক আছে, এরপর আমি এটাকে ফিনিশ করে দিলাম। হ্যাঁ, ফিনিশ, আমার ফাইলটা রেডি। আমি টাইটেল হিসাবে এটাকে চেঞ্জ করে বললাম হচ্ছে ইনপুট এলিমেন্ট। ডিফটা আমি হচ্ছে ডিলিট করে দিলাম এবং এখানে কাজ করা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, কার আসে না? হইছে? ফাইল নিছেন না? আপনারা পারছেন ফাইল নিতে? আপনারা ওকে। আমরা এখানে যেটা আমরা এখনো কিন্তু প্রফেশনাল ডিজাইনে আসি নাই। হ্যাঁ, আমরা এখন যা কাজ করতেছি সব কিছু কিন্তু টেবিল দিয়ে। তো আমরা একটা ইনপুট ফিল্ড যদি আমরা তৈরি করতে চাই, সেটার জন্য কিচ্ছু লাগে না, জাস্ট একটা ট্যাগ লাগে।
ইনপুট, আপনি শুধু ইনপুট লিখে দেন, শেষে ফরওয়ার্ড স্ল্যাশ দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। আমি এখন কি করব আপনার জন্য? আপনার পাশে একজন ভালো স্টুডেন্টই বসানো আছে, তার হেল্প নিয়ে করে নেন। এখানে যদি আমরা একটা জাস্ট ট্যাগ লিখি ইনপুট, লিখার পরে আমি ফাইলটাকে যদি ব্রাউজারে ওপেন করি, ইনপুট এলিমেন্ট ডট এইচটিএমএল ব্রাউজারে যদি ওপেন করি, দেখেন এখানে আমাদের লেখার জন্য একটা ইনপুট ফিল্ড সে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এখন যদি মনে করেন আমরা এই ইনপুট ফিল্ড যেটা আছে এটার একটা কোনো নাম দিব, তাহলে ঠিক এই ফিল্ডের আগেই দিলাম সে, এটা হচ্ছে আমাদের নেম লেখার জন্য ইনপুট ফিল্ড। আমি আগে লিখে দিলাম কি নেম, আমাদের নাম লেখার জন্য যে এটা ইনপুট ফিল্ড ধরলাম, তাই আমি এখানে লিখে দিলাম হচ্ছে নেম। এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন এর আগে নেম আসছে এবং ইনপুট ফিল্ড দেওয়া হয়ে গেছে। এখন মনে করেন আমাদের একটা ইনপুট ফিল্ড দরকার হচ্ছে কার জন্য? ইমেল অ্যাড্রেসের জন্য। আমি এন্টার দিলাম, দিয়ে এখানে বললাম হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস দিলাম এবং কোলন দিয়ে এখানে আবার একটা ইনপুট ফিল্ড দেই, ইনপুট দিলাম। হ্যাঁ, তারপরে রিলোড করে দেখবেন আমাদের নেম আছে, ইমেল অ্যাড্রেসও আছে এবং একটা ইনপুট ফিল্ড চলে এসেছে। ঠিক আছে, আমরা যদি এখন রিলোড করি, দেখেন আমাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দুইটা কি পাশাপাশি আসছে না? এখন যদি মনে করেন এটাকে পাশাপাশি না উপর নিচে আপনার দরকার, তাহলে কি করবেন? এখানে ব্রেক দিয়ে দিলেন, বিয়ার ব্রেক দিলেন, তাহলে কি হবে? আমাদের নিচে চলে আসলো, তাই কি না? এখন নিচে চলে আসার পরে এখানে দেখেন একটু গন্ডগোলের মতো মনে হলেও হতে পারে, ইমেল অ্যাড্রেস এবং এটা চলে গেছে আর দুইটা ফিল্ড একেবারে লেগে গেছে না? এটা দূর করার জন্য আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সিএসএস অ্যাপ্লাই করে আর একটা হচ্ছে টেবিলের মাধ্যমে। কি নিয়ে এসে দেন তো, কি আপনি নিজে বোঝেন না? আর কার কার সমস্যা হয়েছে একটু বলেন। কোনটা? হ্যাঁ, নেম কথাটা লিখবেন, কিবোর্ডে টাইপ করবেন, এটা কিভাবে নিয়ে আসবে? এটা কি কোনো বিষয় হলো নাকি? পাইছেন? সলিউশন হয়েছে? হয় নাই? শিওর? ধাপে এখানে যদি আমরা রোটাকে ক্লোজ করি, তাহলে এর পরবর্তীতে তাহলে ওই স্ট্রাকচারটা আমি তৈরি করতে যাচ্ছি টেবিল দিয়ে। তাহলে আমরা একটু দেখি, আবারও উঠতে হবে। নেমের জায়গায় কি হবে আমাদের? তাহলে ফার্স্ট নেম হবে, তাই কি না? ওইটার কথা চিন্তা করেন। তাহলে নেমের জায়গায় হয়ে যাচ্ছে আমাদের টেবিলের ফার্স্ট যেটা রো হবে, ফার্স্ট রোতে হবে আমাদের ফার্স্ট রোর ফার্স্ট কলামটা হবে আমাদের ফার্স্ট নেম, তাই কি না? ফার্স্ট নেম। এরপরে কি হবে? সেটার জন্য একটা ইনপুট ফিল্ড, সেটা তৈরি করার জন্য আমরা জানি লাগে হচ্ছে ইনপুট। আমরা এইটুকু করার পরে আমি ইমেলটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, রিমুভ করে দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি কি রকম আসে। আমরা যদি একটু ব্রাউজারে লোড করি ফাইলটাকে, দেখেন এখানে আমাদের ফার্স্ট নেম ইনপুট ফিল্ড চলে আসছে। আমরা যদি এখন টেবিলে শুধুমাত্র একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার যদি দেই, সে মনে করেন সরি ইকুয়াল 1 দিলাম, ওকে। আমি যদি বর্ডারটা দেই, দেওয়ার পরে যদি আমি এটাকে রিলোড করি, দেখেন ওইরকম বক্স চলে আসছে। কিন্তু
এখন আপনার যদি ইচ্ছা হয় বক্স দিয়ে করবেন, করতে পারেন, আমি বক্স দিয়ে করে দেখাচ্ছি। এরপরে কি সেল স্পেসিং ছিল না, সেল স্পেসিংটা আমরা 0 করে দেই, সেল স্পেসিংটা আমরা করে দেই 0। এরপরে আরেকটা প্রপার্টি আমরা অ্যালাইন করে দেই হচ্ছে সেন্টার, অ্যালাইন করে দেই সেন্টার, এবং একটা উইডথ দিয়ে দেই, এটার উইডথ করে দেই মনে করেন 500 পিক্সেল, 500 পিক্সেল। আচ্ছা এখানে কিন্তু 00 পিক্সেল দেওয়া একই কথা কিন্তু, হ্যাঁ আমি পিক্সেল করে দিলাম। এখন যদি আমরা রিলোড করি, দেখেন এটা এদিকে চলে আসছে, এই যে সেলটা ছোট হয়ে গেছে, দেখতে তো খারাপই লাগে মনে হচ্ছে। আচ্ছা বাদ দেওয়াই ভালো, তাহলে বর্ডার তুলে দিলাম, বর্ডার তুলে দিয়ে আমি যদি রিলোড করি, এখন দেখেন সুন্দর করে চলে আসছে মাঝখানে, হ্যাঁ। আচ্ছা এটা এ পর্যন্ত রাখি, আমরা একটু মার্কিউ নিয়ে কাজ করার চেষ্টা করি, হ্যাঁ। আমি যে ট্যাগের কথা বলেছিলাম সেটার নাম ছিল মার্কিউই, MARQUE, ওকে, মার্কিউই, ঠিক আছে। ট্যাগটার নাম হচ্ছে মার্কিউই। এর ভিতরে আমি যেটা লিখব সে হ্যালো কথাটা লিখলাম, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে একটু রিলোড করি, দেখেন হ্যালো কথাটা এখন যাওয়া শুরু করে দিছে, হ্যাঁ। আচ্ছা এখানে এর আরেকটা অ্যাট্রিবিউট আছে ডিরেকশন, ঠিক আছে। ডিরেকশন নামের আরেকটা অ্যাট্রিবিউট আছে। এই ডিরেকশন দিয়ে আমরা হচ্ছে ডিরেকশনটা ঠিক করে নিতে পারি। আমি যদি রাইট দেই, রাইট, তাহলে সে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে। আমরা এখন একটু যদি রিলোড করি, দেখেন এখন সে কি করতেছে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাই কি না। আর যদি আমি ডিরেকশনটা করে দেই হচ্ছে লেফট, তাহলে কি হবে, রাইট থেকে লেফটের দিকে আসবে, ঠিক আছে। তো আমাদের লেফট দেওয়ার কি প্রয়োজন আছে বলেন, কারণ বাই ডিফল্ট সে রাইট থেকে লেফটের দিকে চলে আসতেছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করে নিতে পারি, টপ যদি দেই তাহলে কি হয় একটু দেখার চেষ্টা করি। টপ, টপ যদি দেই তাহলে কি হয় দেখেন তো, কোনো কাজ করতেছে, এটা কাজ করতেছে না, বাট করবে। এই টপটা কাজ করানোর জন্য আমাদের হচ্ছে এটাকে একটা টেবিলের ভিতরে নিতে পারেন। আচ্ছা এটা একটু বাসায় ট্রাই করে নেবেন, আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। টপটা কাজ করে, টপও কাজ করে, বটমও কাজ করে, হ্যাঁ, টপ এবং বটম দুইটাই কাজ করে। এটা করার জন্য আপনারা যে কোনো একটা জায়গাতে, যেমন আমরা এই পোর্টফোলিওতে এটা ইউজ করলে করতে পারি, এখানে টেস্ট করে দেখতে পারি। আমরা এটাকে মার্কিউটাকে নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা আপনারাও নিয়ে নেন, পোর্টফোলিও নামে যে ফাইলটা ছিল না, এটার ভিতরে আমাদের এই যে সেকেন্ড কলাম কই গেল, আমরা সেকেন্ড মানে সাইড বার হিসাবে যেটা রাখছিলাম না, এটার ভেতরে দিয়ে দেই মার্কিউটাকে দিয়ে। এই পোর্টফোলিওটাকে আমরা যদি ব্রাউজারে একটু রিলোড করি, তারপরে একই ঘটনা, মানে ভুলে গেছি, একটু দেখি দাঁড়ান, ভুলে যাওয়ার কোনো কথাই নাই, হ্যাঁ সেম হওয়ার কথা না, মার্কিউই ডিরেকশন, টিউটোরিয়ালস পয়েন্ট থেকে দেখলেই হচ্ছে। আমি মনে হয় এইভাবেই কাজটা করা হয়। অ্যাট্রিবিউট ভ্যালু আমরা উইডথ দিতে পারি, হাইট দিতে পারি, ডিরেকশন দিতে পারি। ডিরেকশন এই যে ভুল করে ফেলেছি, দেখছেন
আপ আর ডাউন হবে, টপ আর বটম না। ঠিক আছে, আমরা এটার সাথে তাহলে ভুল করে ফেলেছিলাম, তাহলে এখানে এটা দেওয়ার দরকার নাই, ওখানেই কাজ করবে, সমস্যা নাই। আমরা এখানে টেস্ট করে দেখি, এখানে ডিরেকশন টপ না হয়ে কি হবে বলেন তো, আপ হবে। আপ দিয়ে যদি আমরা আমাদের এই পেজটাকে রিলোড করি, দেখেন এই যে যাচ্ছে, এটার যেহেতু এইটুকু জায়গায় বরাদ্দ আছে তার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা ডাউন দেই তাহলে ডাউন দিকে আসবে। এটার আরো কিছু অ্যাট্রিবিউট আছে, এটা পড়লে সেটা বুঝতে পারবেন। দেখেন এখানে হচ্ছে উইথ একটা দেওয়া যায়, এটা কতখানি উইথ নিয়ে কাজ করবে। ঠিক আছে, 10 যদি দেন এটা পিক্সেল হিসাবে নেয়, আর পার্সেন্ট দিলে পার্সেন্ট হিসাবে। হাইট কতখানি নিবে সেটা দিতে পারেন। ডিরেকশন অলরেডি দেখছেন, বিহেভিয়ার নিয়ে কাজ করা হয় না, বিশেষ করে এটা স্ক্রল হবে কিনা, স্লাইড হবে কিনা। তবে স্লাইডটা মাঝে মাঝে ইউজ করা হয়, তবে বিহেভিয়ারটা খুবই কম ইউজ করা হয়। স্ক্রল দিলে ইউজ করা হয় না। স্ক্রল অ্যামাউন্ট, লুপ, লুপ তো এমনি হয়, এই লুপটা আপনি ইনফাইনাইট দিতে পারেন, কিন্তু ইনফাইনাইট দেওয়াও যা বাই ডিফল্ট হিসাবে সেটাই নিয়ে নেয়। আর বিজি কালার অলরেডি আপনারা জানেন ব্যাকগ্রাউন্ডে কি কালার রাখবেন। তারপরে এই স্পেসটা হচ্ছে হরিজন্টাল স্পেস, আর ভিটা হচ্ছে ভার্টিক্যাল স্পেস। সব থেকে বেশি যেটা ইউজ হয় ডিরেকশনটা, আর কিছুই না, শুধু ডিরেকশন। আর বাকিটা আমরা সিএসএস দিয়ে এর লেআউট কোনটা কিরকম হবে বাকিটা আমরা নির্ধারণ করে ফেলি সিএসএস দিয়ে, আর ডিরেকশনটা আমরা এখান থেকে দেই। ঠিক আছে, মার্কিউ সম্পর্কে আর কারো কোনো কোশ্চিন আছে? না থাকলে ভালো, আমরা চলে আসবো কাজে। ওকে, ধন্যবাদ। এখন মনে করেন আমি এই মার্কিউ এই ট্যাগটাকে কমেন্ট করব। কমেন্ট করার জন্য আমরা জানি বাই ডিফল্ট হিসাবে লেস দ্যান সাইন দিতে হয়, বিস্ময় সূচক চিহ্ন, দুইটা ড্যাশ ড্যাশ, এবং সবার শেষে দুইটা হাইফেন এবং বিস্ময় সূচক চিহ্ন, এটা দিতে হয় কমেন্ট করার জন্য, তাই কি না? এটা ভুলে যাবেন না, সামনে এক্সাম হবে, এক্সামে এগুলো কোশ্চিন থাকবে। বাট নেটবিনস দিয়ে আমরা খুব সহজে কমেন্ট করে নিতে পারি। নেটবিনসে এটা করার জন্য আপনি এই লাইন পুরোটাকে কমেন্ট করতে যাচ্ছেন, শুধুমাত্র এই লাইনটাকে, তাই এই লাইনে যে কোনো এক জায়গাতে আপনার মাউস পয়েন্টার মানে কার্সরটা রাখেন, রেখে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট এবং সি দিলে কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার মনে করেন এটাকে কমেন্ট আউট করবেন, ঠিক একইভাবে কন্ট্রোল শিফট সি, কমেন্ট আউট। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে নেটবিনসের মধ্যে আমরা এই কাজটা করতে পারছি। এখন যদি মনে করেন আপনার হচ্ছে কমেন্ট করা দরকার এই মার্কিউই থেকে এই পর্যন্ত, তাহলে এই পুরাটা আগে সিলেক্ট করতে হবে এইভাবে, তারপরে কন্ট্রোল শিফট সি, পুরাটাই কমেন্ট। আবার পুরাটাই কমেন্ট আউট করা দরকার, পুরাটা এইভাবে সিলেক্ট করে আবার কন্ট্রোল শিফট সি দিলেই কমেন্ট আউট হয়ে যাবে। আমাদের আসলে হ্যালো এই মার্কিউইটা কমেন্ট করা দরকার, আমি তো এটা কমেন্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে কমেন্ট করার জন্য এটা কিন্তু ভাইভাতে কোনো কোশ্চিন থাকবে না যে কন্ট্রোল শিফট সি দিয়ে নেটবিনসে কমেন্ট করা হয়। কোশ্চিন থাকবে মার্কিউ জিনিসটা কি, এটাতে আমরা হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে আমাদের স্ক্রল করব। এখানে কিন্তু এই যে লেখাটা যাচ্ছে না অ্যানিমেটেড হয়ে, এটাকে স্ক্রল করা বলে। হ্যাঁ, স্ক্রল করব, একটা লেখাকে আমরা স্ক্রল করব, সেটার জন্য আমরা কি ইউজ করব? উত্তর একটাই, মার্কিউই। এখন যদি আমরা লেফট থেকে রাইটের দিকে আমরা স্ক্রল করতে চাই তাহলে আমরা কি করব? তখন উত্তরটা হবে ডিরেকশনের ভিতরে আমরা বলে দিব রাইট, ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালু বলে দিব রাইট। ঠিক আছে, হ্যাঁ, কমানো বাড়ানো মানে স্পিড, স্পিড কমানো বাড়ানো এটা দিয়ে যাবে না, ওটা আমরা অন্যভাবে করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। ঠিক আছে, এইচটিএমএল দিয়ে আমরা হচ্ছে এত কিছু করতে পারবো না, যা যা দেয় এরকমই।
ওটাকে যদি কমানো বাড়ানো বাকি যাবতীয় কিছু করতে গেলে আমাদের সিএসএস এ হাত দিতে হবে এবং জাভাস্ক্রিপ্ট। ওকে, আমরা হচ্ছে ওরকম করে তৈরি করে ফেলি। আমাদের কি আমাদের ফার্স্ট রো যেটা, এটা আমাদের ফার্স্ট রো। আমরা জানি ফার্স্ট রো এর ভিতরে দুইটা কলাম হবে, একটা কলাম দুইটা কলাম, ঠিক আছে, দিলাম। তার ভিতরে একটা ইনপুট ফিল্ড হবে। ইনপুট ফিল্ড আমরা এভাবে দিলে কিন্তু আমাদের ঠিকঠাক মতোই কাজ করছে, ইনপুট ফিল্ড কিন্তু আছে। কিন্তু এরপরেও আমাদের হচ্ছে একটু কাজ করা লাগে, সেটা হচ্ছে এই ইনপুটের পরে নেম নামের একটা কথা দিতে হয়, ঠিক আছে, নেম। আর আরেকটা কথা দিতে হয়, সেটা হচ্ছে টাইপ, ঠিক আছে। এই দুইটা ম্যান্ডেটরি দিতে হয়। নেম বিষয়টা হচ্ছে আমার এই ইনপুট ফিল্ডটাকে চেনার জন্য ইউজ করা হয়। এটা বিশেষ করে আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করব তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে টাইপের ভিতরে আমরা হচ্ছে বলে দেই যে এখানে কি টাইপের ডাটা আমরা ইনসার্ট করব, সেটা এখানে বলে দিতে হয়। তো আমরা যেহেতু এখানে নাম লিখব, নাম মানে ক্যারেক্টার এই সে এগুলো হবে, তাই এখানে টাইপ বলে দিতে হয় টেক্সট। আর নেম হচ্ছে আমার এই ইনপুট ফিল্ডটাকে চিনিয়ে দিবে, তাই এটার একটা নাম দিলাম। যেহেতু এটা আমাদের ফার্স্ট নেম, তাই আমরা লিখে দিচ্ছি ফার্স্ট আন্ডারস্কোর নেম। আন্ডারস্কোর ইউজ করার চেষ্টা করবেন, কোনো স্পেস না, কোনো হাইফেন না। দরকার হলে ফার্স্ট নেম দুইটা একসাথে লিখেন, সমস্যা নাই, কিন্তু কোনো স্পেস দিবেন না, কোনো হাইফেন দিবেন না, ঠিক আছে। এরপরে আমাদের আছে হচ্ছে আরেকটা রো, সেটা তৈরি করার জন্য সেই একইভাবে টিআর, এরপরে আমাদের টিডি। ফার্স্ট টিডির ভেতরে আমাদের কি আছে, লাস্ট নেম, লাস্ট নেম এখানে হবে কোলন। তারপরে কি সেকেন্ড টিডিতে ঠিক একইভাবে আমাদের একটা ইনপুট ফিল্ড হবে। ইনপুট ফিল্ডের জন্য আমরা জানি এখন দিতে হবে টাইপ, যেহেতু এটা নেম তার মানে অবশ্যই এখানে টেক্সট টাইপের ডাটা আসবে। এবং এখানে নেম হিসাবে আমরা দিলাম হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু কথা বলার আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের ফার্স্ট নেম কোলন লাস্ট নেম এরকম হচ্ছে না। আপনার যদি ইচ্ছা হয় এই ফার্স্ট নেমটা এটার গা ঘেঁষে ঘেঁষে রাখবেন, তাহলে কি করে করবেন, একটু কারো আইডিয়া থাকলে বলেন। ভি অ্যালাইন দিয়ে কি করা হয়, ভার্টিক্যাল অ্যালাইন করা হয়। আমরা অ্যালাইন দিব, অ্যালাইন রাইট করে দেন, তাহলে ওখানে রাইট থেকে শুরু হবে। হ্যাঁ, এখন এটা ইচ্ছা আপনারা কিভাবে কি করবেন, সেটা ডিজাইন পারপাস আপনাদের জন্য। আমি সব কিছু শিখিয়ে দিব, আপনারা আপনাদের মতো ডিজাইন সবকিছু করবেন, আর সেখানে কোনো হেল্প লাগলে করা হবে। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস। সেটার জন্য আমরা আরেকটা টিআর নিয়ে নেব, আরেকটা রো এর ভিতরে না, ওটা এটার ভিতরে আবার হবে কি টিডি হবে, ডুপ্লিকেট করে রাখলাম। ওটা তো হবে আমাদের ইমেল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস। এবং এর ভিতরে আমাদের হবে একটা ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড। আচ্ছা, এখানে যে আমরা ইনপুট ফিল্ডটা দিলাম, এই ইনপুট ফিল্ড এখন হবে আরেকটু স্পেসিফিক করতে হবে। এটা টাইপটা হবে একটু ডিফারেন্ট। আমি নেমটা লিখে ফেলি, নেম হবে ইমেল দিলাম, ইমেইল অ্যাড্রেস। আমরা নেম লিখি শুধুমাত্র তাকে চিনিয়ে দেওয়ার জন্য, আর টাইপটা হচ্ছে আমার কি টাইপের ডাটা লেখা হবে তার ভেতরে, ওই ইনপুট ফিল্টার ভেতরে। হ্যাঁ, ইমেল রিলেটেড যেটা আছে সেটার জন্য ইনপুট ফিল্ডের টাইপ হয় ইমেইল। ওকে, এটা একটু মনে রাখবেন। আমাদের যে কোনো ধরনের টেক্সট ইনপুট দেওয়ার জন্য ইনপুট ফিল্ডের টাইপ হয় টেক্সট।
আর যে কোনো ধরনের ইমেইল টাইপের ডাটা ইনসার্ট করার জন্য টাইপ হয় ইমেইল। এগুলো ভাইভাতে থাকে। এমসিকিউ যদি এক্সাম হয় সেটাতেও থাকবে। ঠিক আছে, আশা করা যায় আগামীকাল আমাদের HTML এর বেসিক পার্টটা শেষ হয়ে যাবে। রবিবার থেকে নতুন দিন শুরু এবং CSS এ আমরা হাত দিয়ে দেবো এবং কালারফুল হয়ে যাব সবাই, রঙিন। যদি কোনো দুর্যোগ না ঘটে। HTML CSS এগুলো শেখা শেষ সারা জীবনেও হবে না, শিখতেই থাকবেন। একটা শিখতে শিখতে নতুন একটা ভার্সন আসবে, নতুন একটা ট্যাগ আসবে, সেটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা রো আছে, যারা পারেন একেবারে করে ফেলে দেন, শুধু টাইপটা ফাঁকা রাখবেন। এর ভেতরে আমাদের আছে হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিলাম। এটা টাইপ হবে একটু ডিফারেন্ট এবং নেমটা বলে দিলাম হবে পাসওয়ার্ড। এখানেও মুখস্থ করে নেবেন, পাসওয়ার্ড টাইপের ডাটাগুলো ইনসার্ট করার জন্য বিশেষ করে আমরা টাইপটা দেই হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড টাইপের ডাটা আমরা যখন লিখি সেটাকে লেখার জন্য আমরা টাইপ দেই হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এখন যদি আমরা একটু রিলোড করি, দেখেন আমাদের 4টা ফিল্ড আসছে। ফার্স্ট নেম আমরা লিখতে পারতেছি, এটাও লেখা যাচ্ছে, এটাও লেখা যাচ্ছে, বাট পাসওয়ার্ডে দেখেন কি অবস্থা, স্টার আসতেছে না। এই স্টারগুলো আসার কারণ হচ্ছে এই টাইপ হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এর পেছনে যে আছে সে হচ্ছে এই টাইপ পাসওয়ার্ড। পাসওয়ার্ডের পরে আমাদের আছে ফোন নাম্বার। আমরা আরেকটা রো নিলাম, রোয়ের ভিতরে আমাদের কলাম নিলাম, এর ভেতরে আমরা দিলাম হচ্ছে ফোন নাম্বার। এর ভিতরে আবার কি ইনপুট, যেহেতু এটাও আবার ইনপুট দিয়েই কাজ। ইনপুটের একটা টাইপ আছে এবং একটা নাম থাকবে, এটার নাম ধরলাম হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারকে ইনপুট দেওয়ার জন্য বিশেষ করে 2 ধরনের টাইপ দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, এক নাম্বার না, আচ্ছা নাম্বারই দেন। ঠিক আছে, এখানে 2 ধরনের, একটা টেল নামের একটা আছে টাইপ, টেল, TEL। ঠিক আছে, টেল একটা টাইপ আছে, টেল দিলে কাজ হয়, কিন্তু সব ব্রাউজার এটা সাপোর্ট করে না। ঠিক আছে, হ্যাঁ, আমরা আসলে ইউজ করি টেক্সটই ইউজ করি, যারা হচ্ছে ডাইরেক্ট, যখন আমরা এটা প্রোডাকশন লেভেলে কাজ করি না, প্রোডাকশন তো বোঝেন, যখন একটা সফটওয়্যার কোম্পানি বা একটা ওয়েবসাইটের ডিজাইন যখন করবেন, তখন এটা আপনি নাম্বার আর দিবেন না, তখন দিয়ে দিবেন হচ্ছে টেক্সট। তো আমরা নাম্বার দিলে কি পাওয়া যায় সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি টেল দেই, আমার ইনপুট ফিল্ডটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে টেলে শুধু আপনার নাম্বার ইনপুট দেওয়ার কথা ছিল, বাট এখানে আমাদের ফোন নাম্বারে সব ধরনের নাম্বার ডাটা আসতেছে, ব্রাউজার সাপোর্ট করে না এটাকে। তাই আমরা একটু টেলটা বাদ দিয়ে আমরা দিলাম হচ্ছে নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বারটা লেখার জন্য আমরা টাইপ দিয়ে দিলাম হচ্ছে নাম্বার। দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু রিলোড করি, এখানে একটা আপ এবং ডাউন অ্যারো আসছে, দেখছেন? ফায়ারফক্সেও কি আপ ডাউন অ্যারো আসছে? ফায়ারফক্সে একটু ডিফারেন্ট আসতে পারে, কারণ উনি আবার ওনার মতো করে কাজ করে।
এখানে আপনি লেখার চেষ্টা করেন দেখি এবিসি আসে। এখানে আপনি এবিসি লেখার চেষ্টা করলেও এবিসি আসবে না, কারণ হচ্ছে এটা নাম্বার টাইপ, শুধুমাত্র নাম্বার টাইপের ডাটা ওখানে ইনসার্ট করা যাবে। এবিসি এগুলোর মধ্যে থেকে শুধু ই ইনসার্ট করা যায়। হ্যাঁ, ই, হ্যাঁ ইটা লেখা যায়, কারণ ইটা নাম্বার হিসাবে কাউন্ট করা হয়। আপনারা যারা এখানে কি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আছেন, আপনি ম্যাথমেটিক্সে ই দ্বারা কি প্রকাশ করা হয় বলেন তো? অনেক জায়গায় অনেক কথা আছে, ই এক্সপোনেনশিয়াল হিসাবে অনেক সময় রাখা হয়। হ্যাঁ, টেক্সট লেখা যাচ্ছে শিওর? জীবনেও না। আমরা কই টেক্সট লিখতে পারতেছি? আমি শুধু ইটা লিখতে পারতেছি আর এগুলো লিখতে পারতেছি। ফায়ারফক্সে লেখা যাচ্ছে শিওর? তাহলে ফায়ারফক্সে ভার্সনের প্রবলেম আছে। আপডেট ফায়ারফক্সেও লেখা যায় না। আর সবথেকে আপডেটে আছে হচ্ছে গুগল ক্রোম। হ্যাঁ, অনেকে এটা আমাকে চরমও বলে ফেলে, আবার কেউ চর্মিও বলে। আসলে উচ্চারণটা কি হবে বলেন তো? গুগল ক্রোম সবাই বলে, কিন্তু উচ্চারণ যদি দেখেন, এখানে আমি একটু দেখার চেষ্টা করি। কই গেল? গুগল CHROME, গুগল চর্মি বা চরম। কেন ক্রোম বললাম এটাই বুঝলাম না। CH তে ক আসে? হ্যাঁ, কোডের পেজ। এই যে ওটা আমরা কিছু জানি না, ওটা তাদের ব্যাপার। আমরা হচ্ছে কোড করব, কোডে বুঝবো, তাহলেই হবে। ওকে, আমাদের ফোন নাম্বার চলে গেল। হ্যাঁ, ফোন নাম্বারের পরে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে ওটা কি? ইমেজ। হ্যাঁ, আমরা ইমেজ আপলোড করব, সেটার জন্য ওখানে আসলে একটা বক্স হবে না, ইমেজ আপলোড করা চুজ করার কিছু অপশন দেওয়া হয়। তো আমরা এখানে আর একটা টিডি দিলাম। টিডি দিয়ে, সরি টিডি হবে না, টিআর হবে বলেন তো? টিআর হবে। কেউ ভুলটা ধরে দিবে না, পরে যখন আমি আর খুঁজে পাবো না তখন বলে স্যার আপনি ভুল করছেন। টিআর এর ভেতরে আমরা হচ্ছে একটা টিডি দিয়ে দিলাম, ডুপ্লিকেট করে নিলাম। এটা হবে হচ্ছে আমাদের ইমেজ। হ্যাঁ, ইমেজ নিলাম, এটার জন্য আমরা একটা ইনপুট ফিল্ড নিয়ে নিলাম। ইনপুটের ভেতরে আমরা হচ্ছে একটা টাইপ রাখবো এবং এটার নাম দিলাম হচ্ছে, নেম হিসাবে আমরা রাখলাম হচ্ছে ইমেজ। হ্যাঁ, এখন যেটা হচ্ছে ইমেজ এটা আমাদের একটা ফাইল না? এখন আমরা এই ইমেজ, এটা একটা ফাইল, এইরকম ফাইল রিলেটেড যেগুলো কাজ আছে, এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা কি বলেন তো? এগুলো ছোটখাটো ভুল ধরেন। এই কোলন দিলেও হবে না দিলেও হবে, এটা কিন্তু আমার ডিজাইনের পারপাস। বাট আমার এই যেগুলো আমি কথা বলতেছি বারবার, সেগুলো কিন্তু দরকারি। এখানে টাইপে আমরা ফাইল নিয়ে কাজ করার জন্য টাইপটা হচ্ছে ফাইল। ঠিক আছে, ফাইল। এটা ইমেজ ফাইল হতে পারে, একটা জিপ ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, যে কোনো ফাইল, ডক ফাইলও হতে পারে। ঠিক আছে, ফাইল নিয়ে কাজ করার সময় এখানে টাইপ বলে দিতে হয় হচ্ছে ফাইল। এখন যদি আমরা রিলোড করি, চেহারা একটু অন্যরকম আসছে, দেখছেন? চুজ ফাইল, এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল চুজ করে নিতে পারবো। বাহ, মজাই আলাদা। ওকে, আমাদের কিন্তু এই টাইপগুলো মনে রাখতে হবে, কোন টাইপের কাজ হচ্ছে কি ধরনের। এরপরে আমরা যেটা কাজ করছিলাম,
সিলেক্ট ডিভিশন। সিলেক্ট ডিভিশন তার মানে এখানে অনেকগুলো ডিভিশন থাকবে, তার মধ্যে থেকে আমরা একটা চুজ করে নিব। এটার জন্য আমরা আরেকটা রো নিলাম, রো এর ভেতরে একটা কলাম নিলাম, এটাকে ডুপ্লিকেট করে দিলাম, এটাতে বলে দিলাম হচ্ছে সিলেক্ট ডিভিশন। ঠিক আছে, আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করেন। এখন এখানে একটু বেশি লিখতে হবে, তো তাই টিডির ভেতরে একটু জায়গা তৈরি করে নিলাম। হ্যাঁ, আমরা এখন একটা ড্রপ ডাউন সিলেক্টর হিসাবে কাজ করব। এই ড্রপ ডাউন এটাকে যদি আমরা কাজ করতে চাই, আমরা এতক্ষণ যে এটা নিয়ে কাজ করতেছিলাম এটা কিন্তু ইনপুট ছিল, এটা আমরা ওই যে ইনপুট এলিমেন্টের মধ্যে আমরা 1 নম্বরে যেটা দেখছিলাম সেটার কাজ এতক্ষণ দেখলাম। হ্যাঁ, ইনপুট, আর সবথেকে বেশি এটা ইউজ করা হয়। এখন যদি আমরা ড্রপ ডাউনের ওটা কাজ করতে চাই, সেটার জন্য আরেকটা আছে, সেটার নাম হচ্ছে সিলেক্ট। এটা তো কমন সেন্সে সবাই বলে ফেলবে, কারণ ওটা ইনপুটের জন্য যদি ইনপুট হয়, সিলেক্টের জন্য সিলেক্ট। ঠিক আছে, এই যে সিলেক্ট করতেছি এটার একটা নাম দিতে হয়। এটা ডিজাইন পারপাসে না দিলেও এটা যারা ডেভেলপার কাজ করে ডেভেলপারদের এটা দিতেই হয়। আপনারা দিলে দেন, না দিলে সমস্যা নাই। নেম হিসাবে আমরা দিলাম হচ্ছে ডিভিশন। এটা ডাটাবেসে ডাটা পাঠানোর জন্য ইউজ করা হয় এবং এটাকে চেনানোর জন্য। এখন হচ্ছে আমি যেগুলো দেখাবো এটার ভেতরে আমরা একটু রিলোড করে দেখি। দেখেন আমাদের এইরকম একটা অপশন আসছে, পিচ্ছি একটা অপশন, কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা কি কি দেখাবো এর ভেতরে, সেইটা করার জন্য আমাদের দিতে হয় অপশন। ঠিক আছে, আমি অপশনের ভিতরে যাকে দিব সেটাই দেখাবে। সে আমি হচ্ছে ঢাকা দিলাম, সেভ করেন। আচ্ছা, ঢাকা দেওয়ার একটা আগে কাজ করেন, এখানে ঢাকা দেওয়ার আগে লিখেন হচ্ছে এরকম করে সিলেক্ট ইওর ডিভিশন, সিলেক্ট ইওর ডিভিশন। সিলেক্ট ইওর ডিভিশন দিলাম। সেকেন্ড অপশনে আমি বলে দিলাম হচ্ছে সিলেক্ট ইওর ডিভিশন। এটা দুইটা হাইফেন দেওয়া হয়েছে, এটা দিলেও হবে না দিলেও হবে। এটা আমি এই লেখাটাই শো করব, তাই একটু ডিজাইন করতেছি, যদিও এইচটিএমএল দিয়ে কোনো ডিজাইন হয় না, শুধু মার্কআপ করা হয়। আমরা স্ট্যান্ডার্ড মার্কআপে আসব যখন কোর্সটা শেষ হবে, তার ঠিক আগের মুহূর্তে, তার আগে পর্যন্ত অগোছালোই থাকবো। শিখতে হলে এভাবে কাদা নাড়তে নাড়তে শিখতে হবে, একবারে শিখতে গেলে ভালো করে শিখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি একটু রিলোড করি, দেখেন এখানে আমার ডিভিশন সিলেক্ট করার অপশন দিতে, সিলেক্ট ইওর ডিভিশন। এখান থেকে আমরা ঢাকা চুজ করতে পারছি। এখন যদি আমার মনে করেন 8টা ডিভিশন বাংলাদেশে এখন টোটাল, তাই কি না? এই 8টা যদি আমরা দিতে চাই তাহলে কি করব বলেন তো? 8টা অপশন দিতে হবে ভাই। আমরা 2টা দিয়ে দেই, ঢাকা এবং রাজশাহী, আর একটা অপশন রাখি। সবাই তৈরি করে নিতে পারবেন তো? এখন রাজশাহী। এরপরে অপশনের ভেতরে আরেকটা জিনিস দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, অপশনের ভেতরে আরেকটা জিনিস দিতে হয়, এই যেরকম করে ভ্যালু। এটা এখন না দিলেও হবে, হ্যাঁ দিলে হবে। ঢাকা চুজ করার পরে আমরা যখন এটা একটা ফর্মের ভিতরে কাজ করব না, ফর্ম সাবমিট করলে ডাটাগুলো যখন যাবে তখন এই ঢাকার রেসপেক্টে আপনি কোন ভ্যালু পাঠাচ্ছেন সেটা ডিফাইন করা হয়। হ্যাঁ, ঢাকার এগেইনস্টে যদি ঢাকা পাঠাইতে চান তাহলে এখানে এভাবে ঢাকা লিখে দিতে হবে, না হলে কাজ হবে না। হ্যাঁ, আচ্ছা, এইটা আরো ভালো বুঝবো আমরা জাভাস্ক্রিপ্টে গেলে। আমরা যদি একটু রিলোড করি, দেখেন এখানে আমাদের 2টা অপশন দিছে না, ঢাকা আর রাজশাহী।
এভাবে আপনারা চাইলে আপনারা 8টাই তৈরি করে নিতে পারেন। আমি সিলেক্টটাকে স্কিপ করে গেলাম। পরে ভ্যালু তো জাস্ট বুঝাই দিলাম, বুঝছেন না? আচ্ছা এটা তো দিচ্ছি। ওকে, ভ্যালু রাজশাহী। ওকে, আচ্ছা প্রথমে ওটাতে কোনো ভ্যালু পাস করার দরকার আছে? কারণ ওটাতে তো আমরা কোনো ভ্যালুই দিব না। এরপরে আমরা আরেকটা রো নিলাম, ঠিক আছে? রো এর ভিতরে একটা কলাম নিলাম। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাড্রেস নামের এই ফিল্ডটা তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস এর নিচে আমরা আবার একটা কলাম নিলাম। অ্যাড্রেস ইনাকে তৈরি করার জন্য আরেকটা আমাদের ইনপুট এলিমেন্ট আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া, যেটা ওটা দিয়ে করতে হয়। হ্যাঁ, টেক্সট এরিয়া। এখানে আমাদের দিতে হবে টেক্সট এরিয়া এই ট্যাগটাকে। এটা কিন্তু আবার সেলফ ক্লোজিং না, সিলেক্টের মতোই, ঠিক আছে? আচ্ছা, টেক্সট এরিয়ার ভেতরে আমরা এখানে আরো কিছু অ্যাট্রিবিউট, যেমন আমরা সবগুলোতে নাম দিলাম না, এই নামটা কিন্তু এখানেই দিতে হয়। নেমে আমরা বলে দিলাম হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ব্রাউজারে দেখি, দেখবেন যে একটা ছোট্ট একটা টেক্সটের একটা এরিয়া চলে আসছে। হ্যাঁ, বুঝি নাই। ওটা জাভাস্ক্রিপ্ট ছাড়া করা যাবে না। এখন বাই ডিফল্ট হিসাবে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা দিতে পারবো, একটু একটু পরে বলছি বিষয়টা। আমাদের এরকম ইনপুট চলে আসছে একটা দেওয়ার জন্য। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনার এটাকে এরকম না, আপনার এরকম একটু বড় দরকার, হ্যাঁ এরকম বড় ইনপুটটাকে, তাহলে কি করবেন? এটা তৈরি করার জন্য আমাদের এই যে টেক্সট এরিয়া আছে না, এর ভেতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার নাম হচ্ছে রো, আর আরেকটা দিতে হয় কল। রোজ এন্ড কলস, এই দুটো দিতে হয়। রোজ এর কাজ হচ্ছে আপনার কতগুলো রো আপনি ইনসার্ট করবেন, মানে এখানে টেক্সট এরিয়ার জন্য যে ইনপুট ফিল্ডটা আছে, এই ফিল্ডটা কত বড় দেখাবেন, রো ওয়াইজ কতখানি বড় দেখাবেন, আর কলাম ওয়াইজ কতখানি বড় দেখাবেন, সেটার জন্য আপনার কলে বলে দিতে হয়। আমি যদি এখানে রোজটা বলে দিয়েছে 10, এরপরে আমরা যদি এটাকে একটু রিলোড করি, দেখেন একটু বড় হয়ে গেছে, আগে কিন্তু পিচ্ছি ছিল। দেরি করলেন কেন? হ্যাঁ, বসেন, এদিকে আর পিসি চালু করতে দেরি করেন না। আচ্ছা, কলসের ভেতরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারি, আমাদের কলাম বরাবর কত বড় হবে। আমি যদি এটা 50 দেই তাহলে কি হয় একটু দেখার চেষ্টা করেন। 50 যদি দেওয়া হয় তাহলে দেখেন কলস হচ্ছে এই বরাবর, কলাম আমার এই বরাবর কাজ করে না, তাহলে এই বরাবর কতগুলো কলাম পর্যন্ত হতে পারে। আর হচ্ছে রো এই বরাবর কাজ করবে এই, আর কলাম হচ্ছে এই বরাবর। হ্যাঁ, তাহলে এরকম যদি আপনার ইনপুট ফিল্ডটা বড় করার দরকার হয়, তাহলে আপনি কি দিয়ে বড় করবেন? এরকম রোস এবং কলস দিয়ে। এখন ঘটনা হচ্ছে আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে বড় করতে পারি, ছোট এর থেকে করতে পারবো না, কারণ এটা রোস কলস দিয়ে করছি। এই যে এদিকে বড় করছি, এদিকে বড় করতেছি, এটা বড়, এটাকে কন্ট্রোল করার দরকার আছে কিন্তু। হ্যাঁ, তো এই কন্ট্রোল কিভাবে করব এটা সিএসএস এর সময় একটু মনে করে দিবেন।
ইনপুট এটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এটা সিএসএস এর সময় একটু মনে করে দিবেন, না হলে কিন্তু সমস্যা। আমি স্কিপ করে চলে যাব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরের ইনপুট ফিল্ডে চলে আসি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই ফাইলটা আমি আমরা ওখানে যা আর নাই, কিন্তু আরো আছে, মানে আমরা তো আরো ওয়েবসাইটে দেখি না আরো কিছু, ওইটা এখন একটু করা শুরু করি। সেটার জন্য আরেকটা টিডি দিলাম। হ্যাঁ, টিডি বারবার ভুল হয়ে যাচ্ছে। এখানে হবে হচ্ছে আমার টিআর টিডির ভেতরে আমি একটা দিলাম যে সিলেক্ট জেন্ডার। হ্যাঁ, সরি, সিলেক্ট জেন্ডার না দিয়ে শুধু জেন্ডার দিলেই ভালো হবে। জেন্ডার দিলাম, এর ভিতরে আমরা হচ্ছে টিডি দিলাম। এর ভেতরে আমরা জেন্ডার সিলেক্ট করার জন্য দেখি না অনেক সময় হচ্ছে গোল বাটন ক্লিক করে সিলেক্ট করি, ওটা রেডিও বাটন বলা হয়। হ্যাঁ, তো ওইটা করার জন্য আমাদের ইনপুটকেই লাগে। ঠিক আছে, ইনপুটকেই লাগে। এখানে একটা টাইপ দিতে হবে এবং একটা নাম দিতে হয়। নামটা আমি বলে দিলাম হচ্ছে জেন্ডার হিসাবে দিলাম। জেন্ডার দেওয়ার দরকার আছে, হ্যাঁ জেন্ডার, সমস্যা নেই, জেন্ডার হিসাবে দিলাম। এখানে টাইপটা আপনাকে বলে দিতে হবে হচ্ছে রেডিও। হ্যাঁ হ্যাঁ, রেডিও। সেটা করব। তো এখন যদি আমরা রেডিওটা দেই, এখানে ইনপুট টাইপটা আমরা রেডিও বলে দিলাম এবং এটা জেন্ডার সিলেক্ট করবে, তাই জেন্ডারের জন্য আমরা নাম দিলাম। দেখেন এখানে রেডিওটা আসছে, বাট এরপরে আমাদের মেন ফিমেল কথাটা লিখতে হবে না। এটা করার জন্য আমরা একটু ফরম্যাট করে নিই, একটু ভালোভাবে বোঝার জন্য। এভাবে আমরা ফরম্যাট করে নিলাম। এবার ইনপুটটাকে একটু ডুপ্লিকেট করে ফেলবো। হ্যাঁ, ডুপ্লিকেট করে এটা রেডিওই থাকবে। এখানে আমাদের একটা ভ্যালু পাস করার দরকার হবে, সেটা দিব। আচ্ছা দেখ, এখানে আমরা মেল দিলাম আর নিচেরটা কি হবে ফিমেল, তাই ফিমেল দিলাম। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আমরা জেন্ডার সিলেকশনের ক্ষেত্রে প্রথমে আমি দিলাম হচ্ছে মেল, না এই যে মেল, তারপরে এইভাবে ফিমেল দিলাম। তো গবেষণায় নাকি দেখা গেছে ছেলেরা যখন এরকম একটা ওয়েবসাইট বা এগুলো তৈরি করে, তাহলে ফার্স্ট ইনপুটের ক্ষেত্রে বা এগুলো সিলেকশনের ক্ষেত্রে মেল রাখে, আর যদি সেটা মেয়েরা করে থাকে তাহলে সেখানে ফিমেল রাখে। হ্যাঁ, বুঝিনি কে কথা বলছেন? আচ্ছা, তাহলে আমরা দুইটা তৈরি করতে পারছি, আরো যদি চারটা তৈরি করতে হয় আপনারা পারবেন না? হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের যেরকম এখানে ভ্যালু দিলাম না, আমরা মেলকে যখন সিলেক্ট করব, মেল নামের এখানে যে রেডিও বাটনটা আছে, আমরা যখন এটাকে সিলেক্ট করব, দেখেন এখানে রেডিও নিয়ে কাজ করলে কিন্তু একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা চুজ করতে পারবো অনেকগুলো অপশনের ভেতরে। ঠিক আছে, এমসিকিউ এক্সামে যেরকম আপনার একটাই চুজ করা যায়, ঠিক সেইভাবে এখানেও একটা চুজ করার অপশন। এমসিকিউ কিন্তু দুই তিনটা অ্যান্সারও চুজ করা যায়, সেটা জানেন মেডিকেলের পরীক্ষায় এমনকি চারটা অপশনও অ্যান্সার হতে পারে, খুবই ফাউল অবস্থা। আবার অ্যান্সার কোনোটাতে নাও থাকতে পারে। আচ্ছা, এটা তো আশা করি সবাই তৈরি করতে পারছি। ওকে, এরপরে আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে চেক বক্স নিয়ে আমরা কাজ করা দেখছি না, চেক বক্স আমরা একটু তৈরি করি।
মানে চেক করা টিক মার্কের মতো করে ওইটা করার জন্য আমরা একটা টিআর নিলাম। টিআর নেওয়ার পরে এর ভিতরে আমরা একটা টিডি দিলাম। টিডিতে কিছুই রাখলাম না, নিচের টিডিতে আমরা বাকি এলিমেন্ট রাখলাম। ঠিক আছে, ডিজাইন পারপাসে এটা। এখানে আমরা একটা ইনপুট ফিল্ড দিলাম। ইনপুট ফিল্ডের মধ্যে আমরা বলে দিচ্ছি যে এটার টাইপ একটা হবে এবং আচ্ছা এখানে ভ্যালু নিয়ে একটু কথা বলার ছিল। হ্যাঁ, ভ্যালুটাকে বলে নেই, রেডিওর ক্ষেত্রে একটু ভ্যালু নিয়ে কথাটা বলে নেই। এখানে হচ্ছে আমরা মেল যখন সিলেক্ট করব, মেলের রেসপেক্টে একটা ভ্যালু পাঠাইতে হবে না? সেটার জন্য এখানে আমাদের কিন্তু ভ্যালু দিতে হয়, ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট দিতে হয়। এখানে আমরা মেল পাঠালাম। হ্যাঁ, ফিমেলের ক্ষেত্রে এরকম আমাদের একটা ভ্যালু দিতে হবে। এখানে আমরা ফিমেল দিলাম। ঠিক আছে, কোনটা মেল এবং ফিমেল ভ্যালু যেটা, মানে আমরা যখন এই যে অপশনটা আমি চুজ করলাম, মানে মেলে রেডিও বাটনটা চেক করলাম, করার পরে এগুলো বিশেষ করে আমরা একটা ফর্মের মধ্যে করে থাকি না? তো ফর্মে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করছেন বা রেজিস্টারে যখন ক্লিক করতেছেন, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে ফ্রন্ট ইন্ডে কিছুই হয় না, ব্যাক ইন্ডে ডাটা তো চলে যায়। ডাটা যখন যাওয়ার পরে ব্যাক ইন্ডে কেউ তো ধরবে, এটাকে ধরার সময় কোন ভ্যালুটা সে ধরবে, সে কিন্তু এই মেলকে চিনবে না, সে চিনবে এই ভ্যালুর মধ্যে যেটা পাবে সেটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাক এন্ডের কিছু রহস্য, সেখানের ঘটনার জন্য এটা দিতে হয়। আপনারা ডিজাইনার হতে যাচ্ছেন, সো এটা না দিলেও আপনাদের সমস্যা নাই, তবে জেনে রাখা কিন্তু ভালো। ঠিক আছে, আচ্ছা আমরা ইনপুটের এখানে একটা টাইপ দিলাম, নেম দিলাম, মনে করেন এত ফাস্ট হয় কেন, নেম দিলাম হচ্ছে এগ্রি। হ্যাঁ, এটার টাইপটা যেহেতু আমরা একটা বক্সে চেক করার জন্য, তাই এটাকে বলে দিতে হয় চেক বক্স। সি চেক বক্স। ঠিক আছে, এটার টাইপটা হবে হচ্ছে চেক বক্স। এটা যদি আমরা দেই এবং আমরা আমাদের পেজটাকে লোড করি, দেখেন এখানে এই যে চেক করার অপশন আছে। হ্যাঁ, আমরা এখানে আমি বললাম যে এগ্রি টেগ্রি কিছু দিলাম না। আপনি কি কি পছন্দ করেন, এখানে টিডিতে বললাম যে আপনি কি কি পছন্দ করেন। ঠিক আছে, আপনি কি কি পছন্দ করেন সেইটা এখান থেকে চুজ করেন। আমি মনে করেন যে এখানে দিলাম হচ্ছে আম, আমের ইংরেজি মনে হয় ম্যাঙ্গো। ঠিক আছে, আমরা ম্যাঙ্গো দিলাম, তারপরে একটু রিলোড করে দেখি, দেখেন এখানে আপনি কি কি পছন্দ করেন, এখানে ম্যাঙ্গো আসছে। এখানে নেমের ভিতরে আমরা দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের কি হিসাবে আসবে ফিল্ডটা, লাইক দিলাম। হ্যাঁ, কি কি পছন্দ করেন এবং একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু আমরা রাখলাম হচ্ছে ম্যাঙ্গো। এখন মনে করেন এটার পাশাপাশি আরো কিছু থাকতে পারে। লাইক কোথায় আসবে, এটা হচ্ছে ডাটাবেসে যখন মানে পিছনে যখন ডাটা যাবে সেটাতে যাবে, এটা দিয়ে চিনবে। আচ্ছা, আর কি দেওয়া যেতে পারে? কি প্রবলেম হয়েছে? প্রবলেম কি হয়েছে এটা বুঝতে পারতেছেন না, কিন্তু প্রবলেম হয়েছে। হ্যাঁ, পুরো সবকিছু সিলেক্ট হয়ে গেছে, বাইরে ক্লিক করলেও যাচ্ছে না। এই কি অবস্থা, ভয়ঙ্কর। আমি এখানে একটু আপেলটা লিখে যাই তারপরে। ঠিক আছে, আমি আপেল যদি দেই এখানে, তাহলে একটু দেখার চেষ্টা করেন। এখানে কিন্তু আমাদের আপেল চুজ করার অপশন আসছে। এটার ক্ষেত্রে কিন্তু আমরা একের অধিক চুজ করতে পারি চেক বক্সের ক্ষেত্রে। তো এখন আপনারা ছোট্ট একটা কাজ করে, ইনপুটের মধ্যে আমাদের যেটা দেখা যায় একটা ওয়েবসাইটে সাধারণত যেটা দেখা যায় সেটাই
হয়ে যাবে। এখন আমাদের একটা সাবমিট নামের বাটন দরকার, তাই কি না? সাবমিট নামের বাটনটা তৈরি করার জন্য আমরা আরেকটা রো নিলাম, রো এর ভিতরে কলাম নিলাম। প্রথম কলামটা ফাঁকা রাখলাম এবং পরের কলামে আমি হচ্ছে একটা ইনপুট ফিল্ড নিলাম। হ্যাঁ, ইনপুট ফিল্ড এটার একটা টাইপ দিলাম, নেম দিলাম হচ্ছে বাটন, আর একটা ভ্যালু দিতে হয় এটাতে। ভ্যালুটা হচ্ছে আমি যেটা দেখাইতে যাচ্ছি, আমি মনে করেন সাবমিট দেখাবো, এই ভ্যালুটা আমরা দিব হচ্ছে সাবমিট। টাইপ আমরা দুইটা দিতে পারি। হ্যাঁ, এখানে টাইপ আমরা দুইটা দিতে পারি একটা সাবমিট বাটন তৈরি করার জন্য, একটা হচ্ছে সাবমিট আর একটা হচ্ছে বাটন। রিসেট দিবেন, রিসেটও দেওয়া যায়। সাবমিট আমরা দিতে পারি অথবা বাটন দিতে পারি। হ্যাঁ, সাবমিটের একটু কাজ আছে। সাবমিটের কাজ হচ্ছে একটা ফর্মকে সাবমিট করার কাজ করে, আর শুধু বাটন যদি দেয় সে শুধু বাটন হিসাবে কাজ করে। আমরা সাবমিট দিতে পারি অথবা বাটন। সাবমিটের কাজ হচ্ছে আমরা যখন একটা ফর্মের ভিতরে কাজ করি, ফর্মের ভেতরে সাবমিট দিয়ে যে বাটনটা তৈরি করা হয়, বাটন ক্লিকের সাথে সাথে ফর্মের দুটো অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। এই দুইটা অ্যাক্টিভ হয়, দুইটা কাজ করে। তা আমরা ফর্ম আর একটু পরে বানানো শুরু করব। এটাকে যদি একটা ফর্মে রূপান্তর করতে হয়, কিভাবে রূপান্তর করব সেটা একটু দেখব। হ্যাঁ, আচ্ছা, এটাকে যদি আমরা এখন রিলোড করি, দেখেন এখানে সাবমিট নামের একটা বাটন আসছে, এটাতে ক্লিক করলে কোনো কাজ হয়? হওয়ার কথাও না। ঠিক আছে, তো এইটুকু আশা করি আমাদের সবার হয়ে গেছে। যাদের হয়নি করার কিছু নাই, আমরা এখন 12 মিনিটের একটা রেস্ট। ফর্মের ভেতরে এই জিনিসটাই আমরা ফর্মের ভেতরে নিয়ে আসব। একটা ফর্মের ভেতরে নিয়ে আসার জন্য আমাদের যে ট্যাগটা লাগে সেটার নাম হচ্ছে ফর্ম। আমরা টেবিল যেখানে শুরু হয়েছে তার উপরে আমরা একটা ট্যাগ দিলাম, সেটার নাম হচ্ছে ফর্ম। ঠিক আছে, এবং এই ফর্মটা শেষ হবে আমাদের টেবিলটা যেখানে শেষ হয়েছে তার নিচে। ঠিক আছে, এই টেবিলটা যেখানে শেষ হয়েছে তার নিচে এই ফর্মটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, আপনারা তো ফর্ম কথাটা লিখতে পারছেন, FORM। একেবারে নিচে হবে। হ্যাঁ, টেবিলের সবার নিচে আমাদের একেবারে এই যে টেবিল এখানে শেষ হয়েছে তার নিচে, টেবিল যেখানে শেষ হয়েছে তার শেষে আমরা হচ্ছে ফর্মটাকে ক্লোজ করে নিব। হ্যাঁ, ফর্ম FORM, ফ্রম যে হতে যেটা সেটা না, কিন্তু ফ্রম একটা, এটা হচ্ছে ফর্ম, এটাকে ফর্মও বলা হয়। এটাকে একটু ফরম্যাট করে নিলাম। হ্যাঁ, এখন একটু আমরা আমাদের আউটপুটে দেখার চেষ্টা করি কোনো পরিবর্তন আসলো কিনা। কোনো পরিবর্তন আসার কথা না। সাবমিটে ক্লিক করলে কি হচ্ছে বলেন তো? এখানে কিছু একটা ঘটনা ঘটছে, দেখছেন? এই ঘটনাটা একটু আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দেখেন এখানে ফার্স্ট নেমটা কি আছে? ফাঁকা। এই যে ফার্স্ট নেম, এটার ভিতরে আমরা লিখছিলাম না নেমের ভিতরে ফার্স্ট নেম, সেই ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন? এটা কি ছিল? আমাদের লাস্ট নেম না? কই গেল? এই যে লাস্ট নেম, এই লাস্ট নেম এটার ভিতরে নেমের ভিতরে লিখছিলাম সেটাই। আমরা এখানে একটু ভ্যালু দেই, দেখেন আমরা হচ্ছে রহিম দিলাম, বেগম দিলাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড একটা কিছু দিলাম, ফোন নাম্বার একটা কিছু, একটা ফাইল চুজ করে নিলাম, মনে করেন এই আইকন ফাইলটা। ডিভিশন আমরা মনে করেন এখান থেকে রাজশাহী দিলাম, এর ভিতরে একটা কিছু লিখলাম, মেল সিলেক্ট করলাম, এখানে আপেল চুজ করলাম, করে যদি আমরা সাবমিট করি, দেখেন আমাদের ফার্স্ট নেম রহিম দিছিলাম, পাইছি। লাস্ট নেমে বেগম ছিল, পাইছি। ইমেল অ্যাড্রেস পার্সেন্টেজ আসছে, এটা হচ্ছে ইউআরএল এর ভেতরে
আমরা যে কোনো একটা ক্যারেক্টার যখন পাস করতে চাই, মানে কি বলবো, ক্যারেক্টার লাইক হচ্ছে একটা স্পেস, ওগুলো তারা পার্সেন্টেজ দিয়ে সামথিং একটা দিয়ে এরা ডিফাইন করে নেয়। হ্যাঁ, যেমন এখানে টা তারা ডিফাইন করার জন্য %40 দিয়েছে, দেখছেন? আচ্ছা, gmail.com, জিমেইল এ পর্যন্তই ছিল। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পাসওয়ার্ড, আমি এটা পাসওয়ার্ড এন্টার করছিলাম। তারপরে দেখেন আমি একটা ফোন নাম্বার দিছিলাম। তারপর দেখেন এখানে আমি একটা ইমেজ সিলেক্ট করছিলাম, যেটার নাম ছিল কি, febicon.ico। ডিভিশন থেকে আমি ঢাকা সিলেক্ট করেছিলাম। অ্যাড্রেসে আমি যেগুলো লিখেছিলাম সেগুলো হচ্ছে এগুলো। জেন্ডার হিসেবে মেলকে সিলেক্ট করছিলাম। আর লাইক, আমরা কি পছন্দ করি সেই লাইক হিসাবে আমি আপেলকে পছন্দ করছিলাম। এবং আমাদের বাটন যেটা ছিল, বাটন কি, সাবমিট বাটন, এই যে ভ্যালু সাবমিট, সেটা পেয়ে গেছে। তাহলে বিষয়টা তো আপনাদের কাছে এখন আপাতত ক্লিয়ার নাকি, কোনটা কেন ইউজ করলাম? হ্যাঁ, এখন আমরা এখানে বাই ডিফল্ট হিসাবে এখানে একটা কাজ করে ফেলছি, যেটা এখানে আসতে। আচ্ছা, এই যে হোয়াট চিহ্ন দিয়ে বাকি এগুলো দেখাইলো না, এটা আসলে ফর্মের একটা মেথড। বাই ডিফল্ট হিসাবে এটা থাকে হচ্ছে গেট মেথড। ফর্মের ক্ষেত্রে মেথড দুইটা আছে, আপনারা একটু লিখে নেন। ফর্মের ক্ষেত্রে একটা ফর্মকে আমরা যখন সাবমিট করি, মেথড বাই ডিফল্ট কিভাবে আছে, কি আছে বলতে পারবেন? গেট। কারণ হচ্ছে ডিফল্ট হিসাবে ইউআরএল এ সব ডাটা দেখাচ্ছিল, তার মানে বাই ডিফল্ট হিসাবে ফর্ম কোন মেথডে কাজ করে? গেট মেথড। কেউ যদি কোশ্চেন করে অ্যানসার দিয়ে দিবেন। আচ্ছা, এই ফর্মের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট দেওয়া যায়, কিন্তু দিতেই হয় হচ্ছে একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড, এই দুইটা দিতে হয়। মেথডের ভিতরে হতে পারে হয় গেট অথবা পোস্ট। আমরা গেটটা তো দেখলাম, আমরা পোস্ট দিয়ে দিলাম। আর অ্যাকশনটার কাজ হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করার পরে এর অ্যাকশনটা কোথায় হবে, সিনেমার মধ্যে না বাহিরে? ঠিক আছে, তার মানে হ্যাঁ, লোকেশনটা দেখায় দিতে হয়। সাবমিট করার পরে ফর্মটা সে সাবমিট করবে, করার পরে কি হবে, সে চেক করবে আপনি ইনফরমেশনগুলো ঠিক প্রোভাইড করছেন কিনা। যদি ঠিক প্রোভাইড করে থাকেন তাহলে আপনাকে লগ ইন করতে দিবে। তার মানে লগ ইন যদি করেন তাহলে কি হবে, আপনার ফেসবুকের যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসবে, তাই কি না? এই হচ্ছে ঘটনা। তো এখানে ট্রু ফলসের কাজ হচ্ছে পিছনে করা হয়, ডাটাগুলো পাঠানোর পরে চেক করা হয়। চেক করে যদি হয় তাহলে পাঠিয়ে দিতে হয়। তো যাই হোক, আমরা চেক করার কাজ না করে আমরা বাই ডিফল্ট হিসাবে আমি অ্যাকশনে বলে দিলাম ডাটা পাঠায় সে চলে যাবে হচ্ছে এই যে portfolio.html এ। তাই এখানে portfolio.html লিখতে পারেন অথবা কন্ট্রোল স্পেস দেন, দেওয়ার পরে ফাইল চুজ করে নেন। আমি portfolio.html নিয়ে নিলাম। হ্যাঁ, কন্ট্রোল স্পেস, ঠিক আছে, কন্ট্রোল স্পেস। আচ্ছা, আপনি একটা এমনি HTML ফাইল তৈরি করে নেন, যে কোনো একটা। তাতে আপনি তৈরি করা হয়নি গত দিনে, ওই যে আমরা হচ্ছে অন পেজে লিঙ্ক আপের যে বিষয়টা ছিল, সবার একটু মিনতি ছিল যে দেখাতে হবে, তাই ওটা দেখানো হয়েছিল। হ্যাঁ, তা আমরা যদি একটু রিলোড করি, হ্যাঁ, করার পরে জাস্ট আমি কোনো ডাটা কিছুই দিলাম না, শুধু সাবমিটে ক্লিক করলাম, আমার এই পেজটাতে চলে আসছে। দেখছেন, ভিতরে ডাটা প্রসেস হয়ে আমার এখানে চলে আসছে। এ যাচ্ছে না? তাহলে কি আপনি এখানে কি portfolio.html এটা দেন নাই? হ্যাঁ, নিচে কি এটা সাবমিট দিছেন না এটা দিছেন হচ্ছে বাটন? বাটন দিলে হবে না, সাবমিট দিতে হবে। ঠিক আছে, সেজন্যই তো বললাম কি কি দিছেন, হয় এই জায়গায় ভুল হয়েছে না হলে উপরে ভুল হয়েছে, দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায়। আচ্ছা, আমরা যখন একটা বাটনের নাম রাখবো সাবমিট, তাহলে ওই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে এই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়। আচ্ছা, বাই ডিফল্ট হিসাবে আপনি অ্যাকশন যদি এখানে ব্ল্যাঙ্ক রাখেন, এই অ্যাকশনটা আমি কি রাখলাম, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, কোনো সাইটের সাথে আমি লিংক করে দিলাম না, তাহলে বাই ডিফল্ট হিসাবে অ্যাকশনটা এই পেজেই হবে। তার মানে ফর্মটাকে সে সাবমিট করবে, করে ওই পেজেই থাকবে। তাহলে আমরা একটু দেখি, রিলোড করি। আমি সাবমিট করলে পেজ কিন্তু রিলোড হচ্ছে, দেখছেন এখানে দেখেন
পেজ রিলোড হচ্ছে এবং এখানে থাকতেছে। এবার একটু যদি রিলোড করি একটা ওয়ার্নিং দিচ্ছে, দেখছেন? ওয়ার্নিং মানে আমি পোস্ট মেথডে সাবমিট করতে যাচ্ছি কিনা আবার ডাটাগুলো, সেজন্য ওয়ার্নিং দিচ্ছে। আমরা এটুকু জানলেই কিন্তু ইনাফ, আর ডিটেলসে যাওয়ার দরকার নেই, গেলে আপনারা ডেভেলপার হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এখনো সিএসএস শিখেন নাই? ওকে, হচ্ছে না কেন? মানে কি ভুল করছেন বলেন? আমার হয় অ্যাকশনের এখানে একটু গন্ডগোল হবে, না হলে আমার বাটন যেটা আছে সেটা টাইপ সাবমিট না দিয়ে আপনি অন্য একটা কিছু দিচ্ছেন, দুইটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা, এরপরে আমরা আরো একটু ছোট্ট একটু কাজ করি, একটু ডিজাইনের কাজ। অনেক সময় অনেক সাইটে আপনারা এটা দেখে থাকতে পারেন, আবার না দেখলেও সমস্যা নেই, আজকে দেখে নেন। হ্যাঁ, আমরা যেখানে ফর্মটা শুরু করলাম ঠিক ফর্মের নিচে, ঠিক আছে, ফর্মের নিচে আমরা নতুন আর একটা ট্যাগ লিখবো, সেটার নাম হচ্ছে ফিল্ড সেট। ঠিক আছে, ফিল্ড সেট নামের আমরা একটা কথা লিখলাম, এবং এই ফিল্ড সেটটাকে শেষ করব ঠিক ফর্মের উপরে অথবা আমাদের টেবিল যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে। আমরা নতুন একটা ট্যাগ লিখলাম, ট্যাগের নাম হচ্ছে ফিল্ড সেট। একটু পরে দেখি, দেখলে বুঝতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না। একটা ফিল্ড হচ্ছে একটা ওই যে কি বলা হয়, বর্ডার দিয়ে সুন্দর করে তার ভিতরে দেখানো চতুর্দিক দিয়ে, ঠিক আছে, একটা র‍্যাপ করে রাখা হয়। আপনি আউটপুটটা দেখে আপনি কিভাবে সাজাবেন সেটা রাখেন, ঠিক আছে। আমি ফিল্ড সেটটাকে এখানে লিখছি, সবাই আশা করি লিখছি। এটা শেষ করব ঠিক আমাদের যেখানে টেবিলটা শেষ হয়েছে এখানে। হ্যাঁ, আমি ফিল্ড সেটটাকে শেষ করে দিলাম, এবার একটু ফরম্যাট করে নিলাম, ঠিক আছে। ফরম্যাট করার জন্য কিবোর্ড শর্টকাট আশা করি সবার মনে আছে, অথবা রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এখন আমরা এটাকে একটু রিলোড করি, এই যে চতুর্দিক দিয়ে একটা কি জিনিস আসছে দেখতে পাচ্ছেন, এইটা আসলে ওই ফিল্ড সেটের কাজ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করে ফেলি। ফিল্ড সেটের ঠিক নিচে, এই যে ফিল্ড সেট এর নিচে, ঠিক নিচে, ঠিক আছে, আমরা লিজেন্ড নামের একটা ট্যাগ আছে, এটা ইউজ করি। লিজেন্ড, LEGEND, এবং এটা একটা ক্লোজিং ট্যাগও আছে, লিজেন্ড দিয়ে দিলাম সাথে সাথে ওখানে। হ্যাঁ, লিজেন্ড দেওয়ার পরে আমরা যেটা ফর্ম তৈরি করছি, এটা মনে করেন রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম, তাই এটার নাম দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। আরেকটা কথা বলে রাখি, আমাদের কাজের ক্ষেত্রে আমরা লিস্ট নিয়ে কাজ করছি না, মনে আছে? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ফর্ম নিয়ে কাজ করতেছি, ফর্মটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের খুবই লাগে। হ্যাঁ, ক্লোজিং, ফিল্ড সেটের ক্লোজিংটা হচ্ছে আমাদের ফর্মের ঠিক উপরে অথবা টেবিলে যেখানে শেষ সেখানে। আমি লিজেন্ডের একটা নাম দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রিলোড করি, দেখেন এই যে দেখাচ্ছে এর ভেতরে। হ্যাঁ, এখন যদি এই লেখাকে আপনি সেন্টারে দিতে চান, সেন্টারে দিতে পারবেন, রাইটে দিতে পারবেন, আর লেফটে তো বাই ডিফল্ট হিসাবে থাকে। এখন মনে করেন এটা আমাদের লেফট, রাইট, সেন্টার এগুলো দিব। দেওয়ার জন্য আমরা কিভাবে দিতে পারি? অ্যালাইন। হ্যাঁ, এটা ফিল্ড সেটের মধ্যে, এখন আপনারা অ্যালাইন দিয়ে দিবেন। সরি, ফিল্ড সেট না, লিজেন্ডের মধ্যে। লিজেন্ডের মধ্যে আপনি এখন একটা নতুন জিনিস দিবেন, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন এই অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু যদি আমি সেন্টার করে দেই, তাহলে আমার এটা সেন্টারে চলে আসবে। হ্যাঁ, আউটপুট হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা মাঝখানে চলে আসবে, এই যে। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা ঠিক আমাদের লাস্ট নেমের নিচে আমরা একটা রো দিয়ে দেই, একটা রো দেই। হ্যাঁ, আমাদের লাস্ট নেমের রোটা যেখানে শেষ হয়েছে তার নিচে একটা রো নিলাম, রো এর ভিতরে আমরা কলাম দিলাম, কলামটাকে প্রথমটা ফাঁকা ফাঁকা রাখলাম না, ঠিক আছে। এটার নাম আমরা দিলাম মনে করেন সিকিউরিটি। কই নিলাম দেখতে পাচ্ছেন না, আমাদের লাস্ট নেম যেখানে শেষ হয়েছে তার নিচে একটা রো নিছি, যেখানে আমাদের লাস্ট নেমটা শেষ হয়েছে তার নিচে ঠিক নিচেই, হ্যাঁ, আমি সিকিউরিটি নামে একটা হচ্ছে নতুন ফিল্ড নিলাম। আচ্ছা, আপনাদেরকে মেইন যে তিনটা আমি দেখালাম ওটা হচ্ছে আমাদের মেইন ইনপুট, যে 6টা আছে 6টার মধ্যে প্রথমে যে তিনটা দেখাইছি ওই তিনটাই সব থেকে বেশি ইউজ করা হয়। আর এখন থেকে যে কয়টা দেখাবো এ কয়টা শুধু জানার জন্য, যে এটা কিভাবে করতে হয়, এটার কাজটা কি, একটু জাস্ট জানার জন্য। আবার না দেখাইলে বলবেন কি যে আসলে স্যার দেখাইলো না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এর ভিতরে সিকিউরিটি নামের একটা ইনপুট একটা রো নিলাম। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের একটা ইনপুট এলিমেন্ট ছিল, সেটার নাম ছিল হচ্ছে কিছুক্ষণ আগেই তো লিখে দিলাম, ভুলে গেছি, মনে করে দেন। একটা হচ্ছে কিজেন নামের কোনো কিছু বলেছি, হ্যাঁ কিজেন যেটা বলেছি সেটাই হচ্ছে এটা। হ্যাঁ, কিজেন আমরা সিকিউরিটি নিয়ে যেটা যে ইনপুট এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের কিজেন, এই হচ্ছে কিজেন। হ্যাঁ, কিজেন এই কিজেনটা দেওয়ার পরে আমরা যদি একটু ব্রাউজারে আসি, এটা আমরা একটু কেটে দেই। হ্যাঁ, কেটে দিয়ে পরে এখান থেকে যদি আমরা লোড করি ভালো হবে, বারবার রিফ্রেশ করলে ওয়ার্নিংটা আর দেখাবে না। কিজেন দেওয়ার কারণে আমরা কিছু পাইছি, পাই নাই, কারণটা কি? আচ্ছা, একটা নাম দিতে, কি ক্লোজ করি নাই কিজেনকে, এখানে এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, এমটি ট্যাগ বলে কিচ্ছু নাই। হ্যাঁ, আচ্ছা, এই কিজেনের মধ্যে সম্ভবত আমরা দেই নাই, তাই দেখাচ্ছে না। কি দেই নাই? একটা হচ্ছে নেম, নেম আমরা দিয়ে দেখি। নেম মনে করেন আমরা সিকিউরিটি হিসাবেই দিলাম। আমি নাম দিলাম একটা সিকিউরিটি দিয়ে আমরা একটু যদি রিলোড করি তাও দেখাচ্ছে না, না টাইপ দিতে হয় না। ফায়ারফক্সে দেখি তো, এই যে এখানে যেভাবে দেখাচ্ছে না এভাবে দেখানোর কথা। ক্রোমটা এই কাজের জন্য দুর্বল হয়ে গেল। আমি এর আগে যখন ক্লাস নিছি আমি তো ক্রোমে দেখাইছি, এটা হচ্ছে আপনার ইয়েতেও দেখানো যায়, অপেরা মিনিতেও কাজ করে। অপেরা মিনি যেটা অপেরা ব্রাউজার যেটা আছে না সেটাতেও কাজ করে, সাফারিতে করে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করে না। তো এখানে কাজ করলো না কেন আমি বুঝলাম না। একটু কাজ করে দেখি তো, আমার ক্যাশটা ডিলিট করে দেখি যদি কাজ করে। ও শিট, পাস্ট উইকের ডাটা পুরোটাই রিমুভ করে দিলাম, তাও তো আসে না। আসার কথা ছিল, আসে নাই। এখন এটার কি ঘটনা ঘটে আপনারা এখানে একটু দেখে নেন। হ্যাঁ,
আমরা এখানে সিকিউরিটিতে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হাই গ্রেড একটা মিডিয়াম। এখানে লো নামের আরেকটা গ্রেড দেখায়, সেটা হচ্ছে গুগল ক্রোমের ক্ষেত্রে মোট হচ্ছে আমাদের 3টা গ্রেড দেখায়, ঠিক আছে। এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে HTML এ একটা ফর্মকে সিকিউর করার জন্য HTML একটা ট্যাগ তৈরি করে আবিষ্কার করে, সেইটার নাম হচ্ছে এই কিজেন। হ্যাঁ, এই কিজেনের মাধ্যমে আমরা হচ্ছে একটা ফর্মের সিকিউরিটি প্রোভাইড করে থাকি বিশেষ করে। তবে এটা ইউজ করা হয় না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন সব ব্রাউজার এটা সাপোর্ট করে না, যার কারণে এটা ইউজ করা হয় না, ঠিক আছে। সিকিউরিটি আমরা বিশেষ করে ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে থাকি, যেমন লারাভেল ফ্রেমওয়ার্ক হতে পারে, কোডিং নেটওয়ার্ক, PHP, সিম্ফনি, জেন্ট, এরকম যেগুলো PHP ফ্রেমওয়ার্ক আছে এগুলো, অথবা আপনার .NET যেটা আছে ওটা দিয়ে করা হয়। এখানে আপনার এই যে সিকিউরিটি লেভেল থেকে আমরা একটা গ্রেড বাই ডিফল্ট হিসাবে আমরা চুজ করে দেই। এই গ্রেডটা চুজ করার কারণে তারা হচ্ছে ওটার রেসপেক্টে একটা কি জেনারেট করে এই ফর্মটা সাবমিট করে, ঠিক আছে। এটা আমরা বিশেষ করে হিডেনে রাখি, আর এটা আমাদের ফর্মকে সিকিউর করে, আমি এটুকুই জানি, এটা আমি কোনোদিন ইউজ করি নাই। হ্যাঁ, ওকে, কিজেনটা দেখা হইলো। হ্যাঁ, এবার আমরা আরেকটা কাজ করে ফেলি, আমরা ডাটা লিস্ট নিয়ে কাজ করব। এটা করার জন্য আমরা ফর্ম আছে না, ফর্মের নিচে অথবা যে কোনো জায়গাতে আমরা কাজটা করতে পারি। ফর্মের নিচে অথবা যে কোনো জায়গাতে, এটা আমরা যে কোনো জায়গাতে তৈরি করতে পারি। আমাদের বডির মধ্যে যে কোনো একটা জায়গাতে তৈরি করতে পারি, এটা শো করে না ব্রাউজারে। আমরা যখন এটাকে কল করব তখন শো করবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডাটা লিস্ট, ঠিক আছে। ডাটা লিস্ট ইনপুটের আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ডাটা লিস্ট, সেটা আপনাদেরকে এখন একটু দেখানো হচ্ছে। হ্যাঁ, ডাটা লিস্টের ভেতরে আমাদের একটা ফিল্ড দিতে হয়, সেটা হচ্ছে আইডি। আইডিটা হচ্ছে আপনার এই ডাটা লিস্টটাকে চিহ্নিত করার জন্য ইউজ করা হয়। এই ডাটা লিস্টের একটা নাম দেওয়া হয়, তাই আমি এটার নাম দিলাম হচ্ছে নেম। নেম নামের এটা একটা ডাটা লিস্ট, আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছা। এবং এই ডাটা লিস্টের ভেতরে আমরা যেটা দেখায় একটা লিস্ট তৈরি করি, যেমন আমরা ড্রপ ডাউনে লিস্ট তৈরি করছি না, ওরকম একটা লিস্ট তৈরি করি। তাই এখানে তৈরি করার জন্য আমার লাগে হচ্ছে অপশন। লিস্টের মধ্যে আমরা ইচ্ছা মতো এখন নাম লেখা শুরু করব, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার নাম কি জানি, রাকিবুল। হ্যাঁ, রাকিবুল লিখলাম। আপনার নাম কি? মেয়ের পাশে আপনি প্রথমে আছেন, আপনার নাম কি? আরিফা। এবার আপনি বলেন সঞ্জয়, SONJOY। তারপরে আপনার নাম কি? NHAHAR নাকি? হ্যাঁ, নিহা। আপনার তো নামে আমি দেখছিলাম মনে হয় নিহার বানু। ও, ওটা ফুল নেম আর এটা হচ্ছে নিকনেম। আপনার নাম কি সরকার? হাসান আলী সরকার। আমি শুধু হাসান দিলাম। হ্যাঁ, আপনার নামটা কি জানি? মাফরুহা। মাফরুহা। আপনাদের নাম দিলাম না, মন খারাপ করার দরকার নাই, পরবর্তীতে কোনো এক কাজে আপনাদের নামও দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ডাটা লিস্ট তৈরি করলাম। হ্যাঁ, এটা আসলে কাজটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা করার জন্য আমাদের একটা ইনপুট ফিল্ড দিতে হয়, সেই ইনপুট ফিল্ডের সাথে এই ডাটা লিস্টটা কাজ করে। আমরা উপরের সাথে একটু পরে অ্যাড করে কাজ করব, আমরা নিচে করার চেষ্টা করি জাস্ট চেক করার পারপাসে। আমরা এখানে একটা দিলাম হচ্ছে ইনপুট ফিল্ড দিব, দেওয়ার জন্য মনে করেন আমি একটা দিলাম হচ্ছে নেম, তারপরে কোলন দিয়ে এখানে ইনপুট ফিল্ড
ইনপুট ফিল্ড দিলাম, এটাকে ক্লোজ করে নিলাম। এখানে নেম হিসাবে দিলাম হচ্ছে নেম নামের একটা কথা থাকবে এখানে নেম, এবং এখানে এটা টাইপ হবে, একটা টাইপ দিতে হবে। টাইপ মনে করেন টেক্সট টাইপের ডাটা এখানে কাজ করবে, এবং এরপরে দিতে হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই লিস্টটাকে কাজ করানোর জন্যে লিস্ট। ঠিক আছে, এর ভেতরে আমাদের এই যে ডাটা লিস্টের আইটেমগুলো ওখানে যদি আমরা দেখাইতে চাই তাহলে আমাদের দিতে হয় হচ্ছে লিস্ট। ঠিক আছে, লিস্টের ভেতরে এখানকার যে আইডিতে আমি যেটা লিখছি সেটা এখানে দিয়ে দিতে হয়। ঠিক আছে, আমাদের এখানে যে আইডির ভেতরে যেটা লিখবো সেটাই দিয়ে দিতে হবে লিস্টের ভেতরে। ঠিক আছে, আশা করি হইছে। জাস্ট একটা আমরা ইনপুট ফিল্ড তৈরি করলাম, তার আগে একটু নেম দিছি একটু ভালো করে বোঝানোর জন্য। আর পরে ডাটা লিস্ট তো আপনারা তৈরি করে ফেলছেন। এখানে আমাদের যা আছে শুধু একটা লিস্ট নামের একটা অ্যাট্রিবিউট দিতে হয়। এটার যে ভ্যালু হবে সেটা হচ্ছে আমাদের সেই ডাটা লিস্টের আইডিটা। আমরা এখন যদি এটাকে একটু রিলোড করি, দেখেন এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে, এখানে ড্রপ ডাউনের একটা কিছু আসছে। আমরা এটাই যদি এখানে একটু লোড করি, দেখেন এখানে ড্রপ ডাউনের একটা কিছুও আসেনি। আচ্ছা, আপনি যেটা করছেন আপনি ফর্মের ভেতরে, তার মানে আপনি এই যে ফর্মের লিজেন্ড ফিল্ড সেটের ভিতরে করছেন এখানে, এজন্য ওরকম আসছে। কোনো সমস্যা নাই, আমরা টেস্টিং পারপাসে আছি। ঠিক আছে, এখন দেখেন এখানে যে একটা আসছে, এখানে দেখেন আমরা যে নামগুলো লিখছিলাম সেগুলো চলে আসছে না। আমরা যদি দেখেন আমি এ লিখি তাহলে যতগুলোতে এ লেখা আছে সবগুলোই আছে। দেখেন রাকিবুলে এ আছে, আরিফাতেও এ আছে, নিহাতেও আছে, হাসানেও আছে। আমি এখন যদি বি দেই কোনো কন্টেন্ট আমাকে দেখাচ্ছে না। এটা অনেকটা একটা সার্চিং এর মতো কাজ করে, তবে ইউজ করা হয় না। হ্যাঁ, তাহলে আপনার এটা এরকম হলো কেন? ফিল্ড সেটের ওখানে এরর দেখাচ্ছে কেন বলেন? ফিল্ড সেটের ওখানে আপনার ফর্মটা ক্লোজ করছেন নিচে, তাহলে ফর্মের উপরে আপনার ওটাকে ক্লোজ করতে হবে। ফিল্ড সেটটা ক্লোজ করতে হবে কোথায়? এখানে। হ্যাঁ, না ফর্মের উপরে। হ্যাঁ, সেভ করেন। এবার আপনার দেখেন নেমের ইনপুটটাকে আপনি ক্লোজ করেন নাই। ক্লোজ করতে হবে না ইনপুট ট্যাগটাকে। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডাটা লিস্টটা কি কাজ করে থাকে। ঠিক আছে, ডাটা লিস্টটা আসলে এই পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ, আরো বেশি দেখাচ্ছে। বেশি দেখানোর কারণ হচ্ছে আপনি একটা ইনপুট ফিল্ডে দেখেন এখানে আমার এই যে এগুলো বাই ডিফল্ট হিসাবে দেখাচ্ছে, এগুলো কি এখানে আমার কোনো সময় এখানে লেখা ছিল? এখানে কিন্তু আমার বাই ডিফল্ট হিসাবে অনেকগুলো দেখাচ্ছে। এগুলো আমার ইনপুট ফিল্ডে আমি এর আগে কোনো এক সময় লিখেছিলাম, এটা ব্রাউজারের কুকিতে স্টোর হয়েছিল, তাই ইনপুটের রেসপেক্টে তারা একটা ডাটা লিস্ট তৈরি করে এগুলো রেখে দিছিল। ঠিক আছে, এটা ব্রাউজারের ক্যাশ থেকে আসতেছে, বাকি যেগুলো আসছে। আশা করি বুঝতে পারছেন ডাটা লিস্ট। রিমুভ করতে গেলে আপনার ব্রাউজারে ক্যাশ টোটাল শুরু থেকে এ পর্যন্ত যা আছে কুকি সহ সব রিমুভ করে দিতে হবে। আপনাদের কাজ থাকবে আপনারা ফার্স্ট নেমের সাথে এরকম একটা ডাটা লিস্ট তৈরি করবেন, লাস্ট নেমের থেকে একটা ডাটা লিস্ট তৈরি করবেন। আজকে সময় নাই তাই করতে দিলাম না, আগামীকাল করতে দিব না। নেন, আর বাড়ি থেকে করে নিয়ে আসলে নিয়ে আসবেন। তার মানে আপনারা যখন এখানে আপনি ফার্স্ট নেমে ক্লিক করবেন, এখানে আপনার এখানে যেরকম চুজ করার অপশন আছে, যেমন মাফরুয়া ইয়াসমিন, এই যে এম দিলাম মাফরুয়া চলে আসলো, এখানেও এম দিলে মাফরুয়া এরকম চলে আসবে। তারপরে
শেষে সে ইয়াসমিন আছে, তাহলে লাস্ট নেমে ওয়াই দিব, ইয়াসমিন চলে আসবে, তারপরে আমি সিলেক্ট করে দিব। এভাবে আপনারা কাজ করবেন। এটার জন্য কি করতে হবে, এরকম কয়েকটা ডাটা লিস্ট তৈরি করতে হবে। ডাটা লিস্ট আমরা কোথায় করব, আমরা ডাটা লিস্ট যে কোনো জায়গায় তৈরি করতে পারি। এই ডাটা লিস্টটাকে যদি এখান থেকে আমি কাট করে, মনে করেন আমি টিডির এই ভেতরে এখানে দিয়ে দিলাম, কি মনে করেন যে কাজ করবে না, এখানেও কিন্তু কাজ করবে। এখানে আমি দিলাম, দেওয়ার পরে দেখেন আউটপুটে কিন্তু কোনো পরিবর্তনই নাই। এখানেও যদি দেই, এখানেও কাজ করবে। এটা আমি ডাটা লিস্ট, এটা কোথায় দিব এটা ডিপেন্ড করবে না, এটা আমরা যে কোনো জায়গায় দিতে পারি। তবে এখানে একটা এরর আসতেছে, দেখেন এই যে ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ টেবিলের ভিতরে ডাটা লিস্ট লেখা উচিত না। ঠিক আছে, লাস্ট নেম দেখাবেন, দেখান। আমি এটা তো আপনাদেরকে কাজ দিলাম। শুরু কিভাবে করবেন, যেমন দেখেন আমি এখানে কি দিছি, নেম না, আমি নেমটাকে একটু চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে ফার্স্ট নেম। এটা ফার্স্ট নেম করে দিলাম। হ্যাঁ, এটার আইডিটাকে আমি করে দিলাম হচ্ছে ফার্স্ট নেম। এখন যে কাজটা করব, আমরা ফার্স্ট নেমের সাথে এটাকে অ্যাড করতে যাচ্ছি না, যেখানে ফার্স্ট নেমের সাথে এই ইনপুটের সবার শেষে আমি দিব হচ্ছে লিস্ট নামের যে অ্যাট্রিবিউট আছে সেটা, এর ভিতরে আমি ফার্স্ট নেমটাকে পাস করে দিলাম, হয়ে গেল, কাজ শেষ। এখন যদি আমরা এটাকে রিলোড করি, এখানে কি আর কোনো কাজ করবে, করার কথা না, কারণ হচ্ছে এটার সাথে তো আর কোনো সম্পর্কই নাই। এখন এখানে দেখেন আমি মাফরুয়ার এম দিচ্ছি, মাফরুয়া আসতে, আর নিচে একটা দেখেন এই যে একটা দাগ দিয়ে মনোয়ারা আসতে, এই মনোয়ারাটা আমাদের ক্যাশ থেকে আসতে, ব্রাউজারে যে ক্যাশ ছিল সেখান থেকে আসতে। ঠিক আছে, আপনারা এটা একটু করে নিন। আচ্ছা, আমরা একটা কাজ করে ফেলি, এটাকে আমি কমেন্ট করে দিলাম। হ্যাঁ, কমেন্ট করে সবার নিচে আমি হচ্ছে একটা ব্রেক দিলাম, হরিজন্টাল লাইন ব্রেক। আচ্ছা, ওই বিল্ডিং এ, আচ্ছা আচ্ছা, আমরা একটা হরিজন্টাল লাইন ব্রেক দিলাম। ঠিক আছে, আমরা এখন একটা হরিজন্টাল লাইন ব্রেক দিলাম। এবার আমরা আমাদের লাস্ট টপিকস, ইনপুট এলিমেন্টের মধ্যে লাস্ট টপিকস যেটা বাকি ছিল আউটপুট, ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, এখানে আমরা আউটপুট নিয়ে কাজ করব। ঠিক আছে, আউটপুটটা আসলে কি পারপাসে ইউজ করা হয়, লাস্টের তিনটা যে কথা ছিল, একটা হচ্ছে কিজেন, একটা ডাটা লিস্ট, আর একটা হচ্ছে আউটপুট, এই তিনটা খুবই কম ইউজ করা হয়। কন্ট্রোল শিফট সি, আমি ভুলে গেছিলাম, উনি বলে দিছে। ঠিক আছে, ওকে, আমরা এখানে আউটপুট যেটা সেটা নিয়ে কাজ করব। আউটপুটকে কাজ করার জন্য আমরা এই আউটপুট নামের একটা ট্যাগ দিব। ঠিক আছে, আউটপুট, আউটপুট এটা আউটপুট এলিমেন্ট না, কিন্তু এটাও একটা ইনপুট এলিমেন্ট, নাম হচ্ছে আউটপুট। এইটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এখন। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে কাজ করার জন্য আর একটু ভালো হয়, একটা ফর্ম নিতে হবে। ফর্মটা ক্লোজ হবে ঠিক আউটপুটের নিচে, ফর্মের থেকে ডাটা পাঠাবো, আউটপুটে সেটা কাজ করব। হ্যাঁ, আচ্ছা, এটা আর একটু সংক্ষেপে করে নিলাম। ওকে, আশা করি এইটুকু আপনারা রেডি করছেন, একটা ফর্ম তৈরি করছেন, এমনি ফর্ম, আর নিচে আমরা আউটপুট যে ট্যাগ ইনপুট এলিমেন্ট এটা আমরা দিয়ে দিছি। এবার হচ্ছে ফর্মের ভেতরে আমরা এটা কিভাবে কাজ করে দেখার জন্য আমরা ছোট্ট একটা কাজ করি, আমরা জিরো দেই, একটা জিরো, শূন্য শূন্য, এটার কাজ কিছুই না, ব্রাউজারে একটু শূন্য দেখানোর জন্য। ঠিক আছে, শূন্য দেওয়ার পরে এখানে আমরা একটা ইনপুট ট্যাগ দিলাম। ইনপুট ট্যাগের ভেতরে আমরা যেটা করব, টাইপ, আমি মনে করলাম এটা, আচ্ছা, টাইপ, আরেকটা টাইপ আমরা প্র্যাকটিস করে নেই। টাইপ আমরা টেক্সটও দিতে পারতাম অথবা নাম্বারও দিতে পারতাম, কিন্তু আরেকটা টাইপ আছে রেঞ্জ।
এটা প্র্যাকটিস করে নেই। রেঞ্জ নামের একটা টাইপ আছে, আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা এটাকে করে দিলাম হচ্ছে 0 to 100। এটা যদি আমরা করি, আমি একটা 0 দিলাম, এরপরে একটা ইনপুট ফিল্ড তৈরি করলাম, ফিল্ডের ভেতরে আমি একটা টাইপ দিলাম, টাইপটা হচ্ছে রেঞ্জ। আর এখানে একটা আমরা হচ্ছে নেম দিলাম, নেম মনে করেন যে কোনো একটা নেম, আমি ABC দিলাম, ও সরি এ দিতে পারি, বি দিতে পারি, সি দিতে পারি, অথবা নেম হিসাবে যে কোনো একটা কিছু দিতে পারি, অথবা যা খুশি তাই হইলে আমরা আউটপুট দেখার জন্য যাই। আমার ধৈর্য নাই, আউটপুট দেখতে হবে। আমরা আউটপুটে যদি আসি, দেখেন এখানে একটা আউটপুট আসছে, এই যে এইটা আসছে না স্ক্রল করার মতো, এটা কিন্তু ওই যে রেঞ্জ ইউজ করলাম না, রেঞ্জ, ওই রেঞ্জের কারণে এইটা কিন্তু আসছে। হ্যাঁ, আর এটা আমরা শুরুতে একটা 0 দিয়েছিলাম, এজন্য 0 আসছে, শেষে 100 লিখছিলাম, তাই 100 আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি এখানে বাই ডিফল্ট হিসাবে দেখেন, এটা ঠিক মাঝখানে আছে না, মাঝখানে আমরা বাই ডিফল্ট এটাকে যদি আমরা সেট করে দিতে চাই যে কোনো একটা পজিশন, সেটা আমাদের ভ্যালুতে সেট করে দিতে হয়। ভ্যালু যদি আমি বলে দেই হচ্ছে 0, আউটপুটের মধ্যে ছিলাম। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা ইনপুট হিসাবে আমরা রাখতে পারি, এটা যাচ্ছে না, যাবে তো, মানে হয়েছে 1000 ঘন্টা চলে একটা করে। হ্যাঁ, 1000 ঘন্টার মেয়াদ পার হয়ে গেছে, এখন যেটা আমরা ইউজ করতেছি এটা বোনাস। হ্যাঁ, তো এখানে আমরা মনে করেন এটার সাথে আরেকটা কিছু যোগ করা দিয়ে আমরা আউটপুট দেখাইতে যাচ্ছি। হ্যাঁ, সেটার জন্য আমরা মনে করেন এটার সাথে সাথে আমরা আরেকটা ইনপুট এলিমেন্ট আমরা নিলাম। হ্যাঁ, ইনপুট এলিমেন্ট, সেটা আমরা রেঞ্জেও দিতে পারি, সমস্যা নাই, আমি রেঞ্জে দিলাম, এটাও টাইপ দিয়ে দিলাম হচ্ছে রেঞ্জ আকারে। আগামীকাল থেকে একটু শর্ট করে দিব, সমস্যা নেই, আজকে বিশাল বড় একটা টপিক ছিল তো এজন্য হয়তো বা সমস্যা হয়ে গেছে। নেম হিসাবে রাখলাম মনে করেন বি, আর এটা ডিফল্ট ভ্যালু হিসাবে আমরা রাখলাম হচ্ছে 30। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এইটার সাথে এইটাকে যোগ করে দিব, তাই এখানে আমি একটা যোগ চিহ্ন দিলাম, আর ইকুয়াল দিয়ে আমরা এটাকে আউটপুট দেখাবো, তাই এখানে একটা ইকুয়াল সাইন দিলাম। আমরা যদি এইটাকে একটু আমরা ব্রাউজারে আউটপুটটা দেখতে যাই, তাহলে দেখেন একটু, এখানে দেখেন আমরা হচ্ছে এটার সাথে এটাকে যোগ করব, তারপরে ইকুয়াল করব, তাহলে এটার একটা লিমিট দেওয়া দরকার। এটারও একটা লিমিট রাখলাম 0 থেকে 100 পর্যন্ত, অথবা জাস্ট রেঞ্জ রাখলেও কোনো সমস্যা নাই। আউটপুটের ডিজাইনে যদি খারাপ লাগে তাহলে বাদ দিয়ে দেব। এই তো এখানে এটা কমানো বাড়ানো যাচ্ছে, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, ইনপুট ক্লোজ বললাম তো, করলেও হবে না করলেও হবে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যে আউটপুট নিয়ে কাজ করছিলাম, এটা আউটপুট এটাগের ভেতরে আমরা হচ্ছে রেজাল্ট একটা দেখাবো। ঠিক আছে, সেই রেজাল্টটা হবে মনে করেন রেজাল্ট, আমরা নেম হিসাবে সেটাতে রেজাল্ট রাখলাম, এখানে আমরা রেজাল্ট দেখাবো। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফর্মের ভেতরে আমাদের ক্যালকুলেশনের যে কাজটা সেটা করে নিব। এই কাজটা কিন্তু আমরা আজকেই করব, আজকেই শিখবো, আর লাইফে মনে হয় 1 বছরের মধ্যে ইউজ করতে হবে না। প্লাস দিলাম, এখানে 0 দিলাম, এটা জাস্ট এই যে আউটপুটে এই যে 0 থেকে 100, তারপরে এই প্লাস সাইন দেখাবো, তারপরে 0 থেকে 100 দেখানোর জন্য আমরা এটা ইউজ করছি, জাস্ট এইটা। এটা ইউজ করেন আর না করেন কোনো সমস্যা নাই। এন্ড ফর্মের ভেতরে আমরা হচ্ছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট ইউজ করব, অন
ইনপুট নামের আমরা একটা ইভেন্ট অ্যাট্রিবিউট ইউজ করতেছি। এটা হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট, ঠিক আছে, একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। এটা অন ইনপুট হচ্ছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। এটা কি, এটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এ থেকে একটা ভ্যালু রিড করব। এ থেকে ভ্যালু রিড করার জন্য এ ডট ভ্যালু দিতে হবে। হ্যাঁ, ভ্যালু, এটাতে আমরা হচ্ছে ভ্যালু রিড করব, দরকার নাই, আমরা রেজাল্টে ভ্যালু পাস করে দেই ডাইরেক্ট, সহজে করি, সময় নাই। আমরা রেজাল্টে ডাইরেক্ট ভ্যালু পাস করে দিব। কোন ভ্যালুটা? আমরা এ থেকে যেটা পাচ্ছি, এ থেকে যে ভ্যালুটা পাচ্ছি, ভ্যালুটা, আচ্ছা, এ থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটার সাথে কি হবে, বি থেকে ভ্যালু যেটা পাবো সেটা যোগ হবে। তাই আমরা যোগ সাইন দিলাম, বি ডট ভ্যালু, VALU, ভ্যালু। আমরা যদি এইটা দিয়ে করি তাহলে কি ধরনের ঘটনা ঘটে একটু আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা হচ্ছে রেজাল্টের মধ্যে ভ্যালু পাঠাইলাম, কোনটা? এ থেকে যে ভ্যালু পাচ্ছি এবং বি থেকে যে ভ্যালু পাচ্ছি সেই দুটাকে আমরা যোগ করে দিয়ে পাঠাচ্ছি। আমরা একটু যদি রিলোড করি, আমরা কোনো কিছু পাচ্ছি কিন্তু রেজাল্টটা আসলে ইমিডিয়েট ঠিক না। কিন্তু দেখেন, এখন এটাকে আসলে একটা বাই ডিফল্ট ভ্যালু দেখাচ্ছে। আমরা হচ্ছে এখন নিউমেরিক ভ্যালুগুলো একটু অ্যাকিউরেট দেখানোর চেষ্টা করছি। 0 থেকে 100 মানে কি, হিসাব মতে দেখেন এটার লিমিট কিন্তু 100 পর্যন্ত কাজ করে। 100 এখানে কত দেখানোর কথা? 200 না, কিন্তু সে যে কাজটা করছে বলেন তো, 100 তার সাথে আবার 100কে কনক্যাট করে দিয়ে দিছে, ঠিক আছে। তার মানে সে বিষয়টাকে স্ট্রিং হিসাবে কাজ করাইছে, স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং বিষয়টা আমরা জাভাস্ক্রিপ্টে আরো ভালো বুঝবো, জাভাস্ক্রিপ্টে আসলে স্ট্রিং কথাটা আসবে। তো এখানে হচ্ছে এটাকে আমরা ইন্টিজার হিসাবে দেখাবো, তাই পার্স INT নামের একটা মেথড আছে, এটাও জাভাস্ক্রিপ্টের মেথড। এখানে ডাইরেক্ট আমরা এটাকে এই মেথডে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক একইভাবে এটাও পার্স ইন্ট, এই মেথডের ভেতরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। আমাদের কাজ শেষ। এরপরে যদি আমরা আউটপুট দেখি, একটু দেখে আমি ভিডিওটা ক্লোজ করে দিই। দেখেন, আশা করি ঠিকঠাক মতোই দেখাচ্ছে সবকিছু, 167, 200, ঠিক আছে। আমি ভিডিওটা ক্লোজ করে দিই।